وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون। বলুন, হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি, এবং হে আমার পালনকর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাকে যথাযথভাবে পাঠ করে, তারা তার উপর সাচ্চা দিলে ঈমান আনে, আর যারা তার সাথে কুফরির নীতি অবলম্বন করে তারাই আসলে ক্ষতিগ্রস্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটা পরিপূর্ণ প্রসঙ্গ আমরা এখন পাব, একটু দেখে নেব আমরা। বিসমিল্লাহ ২৬ থেকে শুরু করব, ৪র্থ রুকু, সূরা হজ। ওয়াইদা বাওয়ানা লি ইব্রাহিম, যখন আমরা দেখিয়ে দিয়েছিলাম ইব্রাহিমকে মাকান আল বেত। এটাই প্রমাণ করে এই জায়গায় আসলে মানে একটু ইয়াগ হতে হয় যে তাহলে মাকান আল বাইত মানে আমরা যদি সূরা বাকারার সেই আয়াত স্মরণ করি, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, এটা সূরা আল ইমরান, তাই না? আর বাকারায় আছে কি শব্দে? বাকারায় আছে ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাস, তাই না? তারপরে আছে ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত, ইয়ারফাউ ইব্রাহিম মানে মিনাল বাইত, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল, এইভাবে আছে। আর এখানে তার বাস্তবতা আসলো ওয়াইদ বাওয়ানা লি ইব্রাহিমা মাকান আল বাইত, যখন আমরা দেখিয়ে দিলাম ইব্রাহিমকে যে ঘরটা কোন জায়গায় ছিল। আন লা তুশরিক বি শাইআন, বলে দিলাম যে আমার সঙ্গে এখানে মানে কাউকে না, কিন্তু শাইআন, যে বিষয়টা জন্য আমরা সন্ধান করছি, এই ইলাহকে আমরা সাবজেক্ট হিসেবে নিয়েছি, তাই না? যে ইলাহের যে চেতনা আমাদের মধ্যে, আমরা যে যা পড়ে আমরা মুসলিম বলে স্বীকার করি, এবং আমরা এখন একজনকে যদি মুসলিম বানাতে যাই তাহলে আমরা যেই কালিমা পড়াই তাকে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই লা ইলাহা ইল্লাল্লাহ আমরা র্যান্ডম আমরা একটা কথা জানি যে আল্লাহ ছাড়া মাবুদ নাই। এখন এই আল্লাহ ছাড়া মাবুদ নাই কথাটা তো কথাটার জায়গায় ঠিক আছে, কিন্তু এই কথাটার মানে তাৎপর্য, এর ভিতরে কি আছে বাইরে কি আছে, কজন লোক আছেন যারা বোঝেন এই কথাটা। আর মানে বাস্তবতা এই যে গোটা কোরআনে শুধু এই ইলাহকে বোঝাবার জন্য কত রকম করে আল্লাহ তাআলা এই বিভিন্ন ঘটনা বিভিন্ন প্রসঙ্গকে এনেছেন। তাই ও আয়াত বিকৃত করে বলছে।
আশ্রয় বাইরে বানাবে, হেফাজত করবে। হ্যাঁ। আপনি বলছেন না পশ্চিম পাকিস্তানকে আল্লাহ হেফাজত করবে। আল্লাহু আকবার। এই বক্তব্যটা আসলেও হয়েছে। বিচারপতি বলছি ভাবে রায়, বিচারপতি রায়ের মধ্যে এই কথাটা আসছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হিদায়াত করুন। হ্যাঁ, তো কোরআন তো ব্যবহারের জিনিস, টিস্যু পেপার এখন কোরআনে আর তো কোনো মূল্য নেই। হ্যাঁ হ্যাঁ, লাইবুন ওয়া লাহবুন। তো ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিম মাকান আল বাইত আন লা তুশরিক বি শাইআন, এইটাকে আমরা, এই কথাটাকে আমরা কিভাবে নেব? লা তুশরিক বি, যে তোমরা অংশীদার বানাবে না কোনো মাত্রায় কোনোভাবে আমার সাথে কোনো কিছুকে। ওয়াত্তাহিরা বাইতিয়া, এবং পরিচ্ছন্ন বা পবিত্র রাখবে আমার ঘরখানা, লিত্তাইফিন, যারা তওয়াফ করতে আসবে, ওয়াল কাইমিন। দেখেছো ওখানে ছিল কি? লিত্তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ, সূরা বাকারা, তাই না? ওয়াত্তাহিরা বাইতিয়া লিত্তাইফিন ওয়াল আকিফিন, ইতিকাফ যারা করবে, ওয়ার রুকআইস সুজুদ, এইভাবে এসেছে। এখানে কি আছে? যে ওয়াত্তাহিরা বাইতিয়া লিত্তাইফিন ওয়াল কাইমিন ওয়ার রুকআইস সুজুদ। তো এখানে কেন বললেন না আল্লাহ তাআলা লিত্তাইফিন ওয়াল মুসাল্লিন? কেন বললেন না? হ্যাঁ, মানে এই ইতিকাফের বাস্তবতাটা তোমরা দেখোনি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে তো কত বহু বছর হলো না, ৭৯ সাল, তো ৩০-৩৪ বছর হয়ে গেছে প্রায়, না? তো ৭৯ সালে কাবার দিয়া আমি জমজমের পানি দিয়ে গোসল করেছি প্রায় প্রতিদিনই, মনে করো, বুঝছো? এই সিক্রেসি সবাই জানতো না তখন। জমজমের ওই যে মানে মাঝখানে যে প্ল্যাটফর্মটা, তখন ওই পাথরগুলো চেঞ্জ হচ্ছে, মানে এমন পাথর আনতেছে, সেই সময়টার কথা বলছি, যে পাথর সূর্যের তাপে গরম হয় না, মানে মুসল্লিরা যেন খোলা চত্বরে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে, পা যেন পুড়ে না ওঠে, সেই পাথর লাগাচ্ছে। তো এই সময়টাই আমি মক্কায় গিয়েছি, এটা ভালো, তাই না? তো মক্কার ওই যে যেই চত্বরটার মধ্যে তাওয়াফ করতে দেখো, এখন যে একটা স্ট্রাকচার খাঁচাও তো লাগিয়েছে, 2তলা 3তলা করে, তো ওই যে গোল চত্বরটা, ওরই মাঝখান থেকে একটা গর্ত ছিল, যেখান থেকে সোজা একটা সিঁড়ি ছিল, সিঁড়িতে জামজামে নামা যেত। এখন খুঁজে পাবেন, আর খুঁজে পাওয়া যাবে, একদম গায়েব করে ফেলছে। তো সেখানে ওই ট্যাঙ্কিতে পানি উঠতো, বুঝছো? আর আমরা সেই কল ছেড়ে দিয়ে একেবারে রাত্রেবেলা কেউ থাকতো না, কেউ নাই, 2-4-5 জন লোক উপরে তওয়াফ করছে, কেউ নামাজ পড়তেছে, খুবই কম লোক। আর প্রচন্ড গরমের দিনে জুন জুলাই তো লোক খুঁজেই পাওয়া যেত না। হ্যাঁ, কি বলো, মানে মক্কাকে আমরা এনজয় করেছি। মক্কা কাকে বলে? নিরিবিলি, নীরব একেবারে। এখন তো প্রায় 10-15 কিলোমিটার দূরে একটা লাইন নিয়ে গেছে, বিশাল পাম্প করছে, প্যাকেট সেট করে, সেখান থেকে পানি বিক্রি করে। রাজপরিবারের কোনো এক মেম্বার এই বিজনেসটা করতে আছে। আমরা যাকে ধরে পানি আনতাম, ওই সিস্টেমটা নাই, প্যাকেট করে, তো ওইটা 50 রিয়াল করে বড়টা সম্পূর্ণ তার নিজস্ব একটা প্ল্যান। যাই হোক, আবুল আহাব ছিল মক্কার কেশিয়ার। আবুল আহাবের সময়, রসুলের সময় আবুল আহাব ছিল মক্কার কেশিয়ার, এবং ওই যে হাম্মালাতুল হাতাব বলা হয় না, ওই যে তার ওয়ামরাতুহু হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার মানে আবুল আহাব তোমার ওই যে মক্কার একটা প্যাটার্ন ছিল, সোনা দিয়ে বানানো কাবা শরীফের একটা মানে ঘরের মতো, সেটা সে চুরি করে নিয়েছিল নিজের জন্য, শখ করে, কেউ একজন দিয়েছিল। এখন সোনার নৌকা দেয় না, রেপ্লিকা দিয়েছিল, সেটা সে মেরে দিয়েছিল, এটা মক্কায় চর্চা ছিল। এখন যেহেতু সে কেশিয়ার, কেউ কিছু বলে না, তারা সর্দার,
কিন্তু সবাই জানে যে সর্বজন বিদিত। আর একজনই এরকম বহু কোন দেশি এক মহিলা, সে ওই হার দিয়ে গেছিল, খুব অনেক মূল্যবান। কিন্তু এটা ফান্ড, এগুলো এই নমুনাগুলো তুমি এই যে ভারতের এই যে বড় বড় মন্দিরে তুমি দেখবা কত অর্নামেন্ট। হ্যাঁ, সোনা দেওয়া না, মানুষে দিয়ে যায় খুলে খুলে। হ্যাঁ, তো ওই যে সেই যে হার সে পড়েছিল চুরি করে, ওইটার দিকে আল্লাহ ইঙ্গিত করেছেন যে এটাই তোমার কিয়ামতের দিন দড়ি হয়ে তোমার গলায় পেঁচাবে। মন্তব্য নাই। ওয়াইদা বাওয়ানা আলা ইব্রাহিম মাকান আল বাইত আন লা তুশরিক বি শাইআন, আমরা এই জায়গাটায় মনোযোগ দেই যে আমার সঙ্গে কোনো কিছুকে অংশীদার বানাবে না। আমি আবারও বলি, শাইআন কথাটার দিকে আমি গুরুত্ব দিচ্ছি, কোনো কাউকে তো নয়, কোনো কিছুকে না। ওয়া তাহহিরা বাইতিয়া, এবং পরিচ্ছন্ন রাখবে আমার ঘরখানা, লিত-তাইফিন ওয়াল কাইমিন ওয়ার রুক্কায়ে সুজুদ। দেখেছ? ওয়াআযযিন ফিন-নাস বিল হজ, এবং তুমি ঘোষণা করো মানুষের মধ্যে হজের। ইয়াতুকা রিজালান, তারা আসবে তোমার কাছে পায়ে হেঁটে। ওয়া আলা কুল্লি দামিরিন, এবং আসবে তো উটের উপর সওয়ার হয়ে। ইয়াতিনা মিন কুল্লি ফজ্জিন আমিক, বহু দূর দূরান্তের দেশ থেকে আসবে তোমার উপরে, তোমার কাছে উটের উপর। সেটা ওই দিকে নাই গেলাম। কায়েমিন মানে যারা দাঁড়ায়, কথাটা বোঝো নাই? মানে আসলে সালাতটা কি? সালাতটার মানে হলো আক্ষরিক মানে তো হলো প্রার্থনা, তাই না? প্রার্থনা, সালাত, সালাওয়াত বহু বচনে, বহু জায়গায় আল্লাহ তাআলা কোরআনে ব্যবহার করেছেন, অর্থাৎ প্রার্থনা। তার মানে সবসময়, যেমন আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনের দিকে তাকাই, তাহলে আমরা খাইতে বসলাম বিসমিল্লাহির রহমানির রহিম, খেয়ে উঠলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বাথরুমে ঢুকলাম দোয়া পড়ি, বাথরুম থেকে বেরোলাম দোয়া পড়ি, গোসল করলাম দোয়া আছে, নতুন কাপড় গায়ে দেবো দোয়া আছে, ঘুমাতে যাব দোয়া আছে, ঘুম থেকে উঠবো দোয়া আছে, আছে কিনা? তো সারাদিনই তো সালাতের মধ্যেই আছি আমি। ইফ যদি আমরা থাকি, এই যে নির্দিষ্ট সালাতকে সালাত আর এগুলাকে দোয়া, এই ব্যাপারে বিতর্ক হবে কথা বললে, কিন্তু এগুলো সবই সালাওয়াতের মধ্যে। মানে মানুষকে প্রার্থনামুখী করা। এখন কোন একজন লোক, এই যে আল্লাহ তাআলা বললাম যে এই যে নামাজের এখনকার যে ফর্ম, সেই ফর্ম তো কোরআন বলে না। যেমন কালকে তাহের কাদরি চিৎকার করে বলতেছে, कहाँ मिलता जोहर के 4 रकात नमाज, कहाँ मिलता असर के 4 रकात नमाज। ताहिर कादरी पाकिस्तान। তার মানে হাদিসই সব, এবং যে সমস্ত কথা বলছে রীতিমতো গায়ে কাটা দেয়। যে মানে কোরআনের বিশুদ্ধতার জন্য হাদিসের সাক্ষীর প্রয়োজন আছে, কিন্তু হাদিসের বিশুদ্ধতার জন্য কোরআনের সাক্ষীর প্রয়োজন নেই। বুঝতে পারো কোথায় গেছে? আবার কি বলে দেয়? বালা হে বালা, কোরআন বালা হে উচ্চতর, হাদিস হচ্ছে নিচে হে। কিন্তু হাদিস ছাড়া কোরআন বুঝবা কেমন করে? যাই হোক, তো এটা তো আছেই আমাদের সমাজে, আমাদের সমাজের এই চেতনাও তো এই। হ্যাঁ, তার মানে কোরআনকে সম্পূর্ণ মানে মুখাপেক্ষী করে ফেলা হয়েছে, যে এটা আল্লামাদের, ওলামায়ে কেরামের এবং বড় বড় মুফাসসিরিন, বড় বড় বিশেষজ্ঞগণ, এবং বিশেষ করে হাদিস ছাড়া এ কোরআন বোঝার কোনো পথই আর নাই। তো মানুষ ভয়েও আর আগায় না। এখন আমরা যে রোজ এখানে কোরআন পড়ছি, এমনকি আমাদের কাছে মনে হয় যে এই কিতাব পড়ার জন্য আর কোনো সাহায্যের প্রয়োজন আছে? এখন ওই যে নামলের 84 নম্বর আয়াত আল্লাহ যেটা বললেন, সারি সারি করে দাঁড় করানো আর বলবেন যে চেষ্টা করেছো। হ্যাঁ, তখন ওই পাবলিকরা তো একটা ইয়ে পাবো, ওজোর পাবো যে আমাদের কিভাবে ঠেকানো হয়েছে। হলো, হ্যাঁ হলো, কি হ্যাঁ এই ওজোর দিয়ে তো মানুষ পার
হয়তো বা আল্লাহ আলাম, আল্লাহ তাআলা ক্ষমা করার মালিক। এত বাধা। তবে একটা জিনিস আপনার পরিলক্ষিত হয়েছে, পথভ্রষ্টদের কথা যেটা বলছে, আমরা অভিশপ্ত জানা এদের যে আপনার মানে কি সিম্পটম গুলি, এইগুলি কিন্তু আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি। দেখতে পাই কখন? যখন কোরআন বুঝি, যখন কোরআন দিয়ে দেখি, তাই না? এইটা তো কোরআন ফুরকান। আমরা কোরআনের এই জিনিসগুলো কোথাও আলোচিত হতে দেখি না, যে আল্লাহ বলেছেন কোরআন কি ফুরকান, অর্থাৎ যা দিয়ে তুমি সত্য আর মিথ্যাকে পার্থক্য করবে। কোরআন বুরহান, যা দিয়ে তুমি সত্যকে চিনবে, তাই না? কোরআন বাসায়ের, যা দিয়ে তুমি দেখবে, অর্থাৎ একটা জিনিস তুমি দেখতে পাচ্ছ, এটা তোমার কাছে একরকম মনে হচ্ছে, সারা পৃথিবীর মানুষ বলছে এটা এই, আচ্ছা কোরআন কি বললো এটা সম্পর্কে? সেটাই কোরআন বাসায়ের, কোরআন নূর, কোরআন রূহ। দুনিয়াতে বড় বড় পণ্ডিতরা এই জাতিকে গোমরাহ করেছে, এটা নিয়ে আর বক্তব্যের দরকার নেই। যাক, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াআযযিন ফিন নাস বিল হজ ইয়াতুকা রিজালান, আসবে তারা পায়ে হেঁটে, ওয়া আলা কুল্লি দামিরিন, এবং উঠে চলে চলে, ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, আসবে তোমার কাছে দূর দূরান্ত থেকে সওয়ার হয়ে। লিয়াশহাদু মানাফিআ লাহুম, এই যে বিষয়টা, এখন তো মানে সাবজেক্ট ছেড়ে আমাদের এখন এই আয়াতের মর্মের দিকে যেতে হয়, বাধ্য আমরা যেতে, কারণ সাবজেক্ট কেন্দ্র করে আমরা যেই অধ্যায়গুলো আমরা আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করেছেন যে পড়তে, সেই অধ্যায়গুলোর মধ্যে কি মণিমাণিক্য আছে সেটা একটু দেখো, তাই না? আচ্ছা, এখন এখানে কি বললেন? লোকেদের মধ্যে ঘোষণা করে দাও তুমি যে তারা আসুক। তুমি দেখবে যে তার পায়ে হেঁটেও অনেক লোক আসবে, আসবে দূর দূরান্ত থেকে, উটের পিঠে বা পশুতে চড়ে আসবে। এক, আসবে কি জন্য? লিয়াশহাদু মানাফিআ লাহুম, যেন তারা এসে দেখতে পারে যে কি জন্য তারা এখানে এসেছে, তাদের লাভ কি। এখন আমাদের দেশ থেকে যারা যান বা সারা পৃথিবী থেকে মক্কায় যারা আসেন, তারা কি এই লাভটা দেখতে পান? না। ও সেইটা দেশে আসলে হাজী সাহেব বলে, হ্যাঁ এটা পায়, যেন তারা প্রত্যক্ষ করতে পারে মানাফিআ লাহুম, কি কি উপকারিতা, কি কি লাভের মানে কি মানে উপকারিতা আছে তাদের জন্য। ওয়ায়াযকুরু ইসমাল্লাহ, এবং স্মরণ করতে পারে আল্লাহর নাম, ফি আইয়ামিন মালুমাতিন, তার নির্দিষ্ট জানা কয়েকটি দিনে, আলা মা রাযাকাহুম ফি বাহিমাতিল আনআম, এবং নিতে পারে তার নাম তারা গৃহপালিত পশুর উপরে। ফাকুলু মিনহা, এখন খাও সেখান থেকে। ওয়া আতইমু আল বাইসা আল ফাকির, এবং খাও, নিজেরাও খাইবে এবং অভাবগ্রস্ত লোকদেরকেও দেবে। এখন এর মানে একই আয়াতের মধ্যে কথা, আয়াত শুরু হয়েছে লিয়াশহাদু মানাফিআ লাহুম, এখন দূর দূরান্ত থেকে উটের পিঠে চড়ে, গাধার পিঠে চড়ে যে সমস্ত লোকেরা আসে, তারা তো ওখানে কোরবানির গোশত খাইতে যায় না খালি। সেইটা বলবো আমি যে আল্লাহর অসীম অসীম কৃপা এবং মেহেরবানি, যে যেই সময় আমাকে তিনি কাবা দেখিয়েছেন, সেই সময়টাও রুক্ষ সূক্ষ্ম অনেক কিছুই, এত সমস্ত চকচকে ঝকঝকে জিনিসপত্র ছিল না। মিনা মুজদালিফা এগুলো তো একেবারে ছিল, তাই না? খালি ওই মক্কার ওই চৌহদ্দিটা একটু পাকা ছিল, আর তাও তো বললাম যে গ্রাউন্ডটা কাটা ছিল, যেখান থেকে আমরা সামান্য সরু একটা লাইন ছিল তওয়াফ করার জন্য, তারপর আবার এই পাশ দিয়ে ছিল। শুধু হজ ছাড়া ওইটা ভরতো না সাধারণত, এরকম অবস্থা ছিল। তো মানাফের মধ্যে যে মানে মিনায় গেলে, আরাফাতে গেলে উপলব্ধি জাগে, আরাফাত কি, এটাই কিয়ামতের মাঠ। এখানে নামাজ পড়ে ঢুকবা, ভিতরে ঢুকলে কোনো আমল নেই, শুধু আল্লাহ আল্লাহ করা ছাড়া। নামাজ পড়ে ঢুকবা, আবার তুমি বেরিয়ে জোহর আসর পড়বা। আরে তো হ্যাঁ কথাটা বুঝছো, জোহর আসর পড়ে ঢুকবা,
আবার তুমি বেরিয়ে মাগরিব এশা পড়বা মুজদালিফায় এসে, সেখান থেকে পাথর কুড়াবা। পাথর করে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে পাথর মেরেছিলেন শয়তানকে, ওই যে ইব্রাহিমকে যখন কোরবানি, এই ঘটনাও তো আমি কোথাও চর্চা দেখি না, কিন্তু আমি যেভাবে শুনেছি সেভাবে হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওই মানে ছেলে নিয়ে হাঁটতেন আর বলতেন যে আমি এরকম তো স্বপ্ন দেখি, চোখ বন্ধ করলেই দেখি আমি তোমাকে জবাই করতেছি। হ্যাঁ, তো তখন তোমার ওই ছেলেকে বললেন না তোমার যে এখন ফনজুর, তুমি এখন মানে ভেবে দেখো তো কি ব্যাপারটা কি। তখন ছেলে বলল যে মানে মানে তোমার জায়গা তুমি করো, এ তো তোমার আদেশ করা হচ্ছে তোমাকে। তো সেই এটা 3 দিন হয়েছে ঘটনাটা। না, স্বপ্ন তো দেখতেই আছে, চোখ বন্ধ করলে ইব্রাহিম আলাইহিস সালাম ফিল মানাম, আমি ঘুমালেই স্বপ্ন দেখি যে আমি তোমাকে জবাই করছি। বিষয়টা কি তুমি একটু ভেবে দেখো। ইসমাইল বলে তো আদেশ, আপনি করেন। তাহলে ফাইদা আসলামা, দুজনেই যখন মানে একজন জবাই হতে আর একজন জবাই করতে যখন সমর্পিত হলো দুজনেই, তাই না? ফাইদা আসলামা লিল জাবিন, যখন একদম রেডি হয়ে গেল। তো এর আগের যে সিচুয়েশনটা, যে পাথর কেন মারে 3টা জায়গায়, বড় শয়তান, মেজর শয়তান, ছোট শয়তান, ওই ছেলের কাঁধে হাত দিয়ে বুড়ো বাপ, 100 বছরের বাপ এবং 13 বছরের ছেলে, তার কাঁধে হাত দিয়ে বুড়ো হাঁটে তো এই সমস্ত জায়গাগুলোতে। তো সেখানে ওই জায়গা থেকে আসার সময় প্রথম দিন মানে একটা মানে সাধারণ একজন লোকের মানে বেশ ধরে বলল যে কোথায় যাচ্ছেন বাবা? তার এই জবাই সংক্রান্ত কথাবার্তা হচ্ছিল, তাই না? তখন আমি জানি তুমি কোথায় যেতেছো, তুমি ছেলে জবাই করতে যেতেছ। হ্যাঁ, তখনই পাথর ছুঁড়ে মারছে। পাথর ছুঁড়ে যেই মারছে দেখে যে গায়েব হয়ে গেছে। তার মানে প্রথমে ইব্রাহিম আলাইহিস সালামও ধাঁধায় পড়ে গেছেন যে শয়তান কিনা, জিনিসটা বোঝে নাই। যেমন তিনিও তো দ্বিধান্বিত ব্যাপারটা, মানে ওই ব্যাপারটা যদি আমরা ভেবে দেখি না, আমরা তো কোনো কিছু নিয়ে ভাবি না, তাই না? আমাদের তো এটাই হলো ব্যাপার যে আমরা কোনো কিছু নিয়ে ভাবনা চিন্তা করি না, করে না আছে যে সমস্ত গল্প গুজব আমরা জানি, ওটাই যথেষ্ট। আমি তো ভাবতাম ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম জানতেন না কুরবানি কি। না না না, কোরবানি তো একবার সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একবারে প্রতিটি মানুষ, প্রতিটি ইমানদার ব্যক্তি জানে। হ্যাঁ, তো মনে হয় হ্যাঁ, এ তো আদেশ আপনাকে, আপনি করেন, কারণ সেও তো নবুয়ত প্রাপ্ত, সেটাই তো কথা, সেও তো নবুয়ত প্রাপ্ত। হ্যাঁ, তার মানে এই মানে ইব্রাহিমের ঘটনাটা বুঝতে হলে সূরা ইউসুফ পড়ো। মানে কোরআনে যে কি, না বলবো কেমন করে, দেখাচ্ছি তোমাকে, দেখাইয়া বললে আরো ভালো হয় না। যেমন এখানে ইউসুফ আলাইহিস সালাম এসে বলছেন বাবার কাছে, বাবা ও নবী, এই সেম একই কাহিনী তো 12 নম্বর সূরা, তাই না? 12 নম্বর সূরা 4 নম্বর আয়াত পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজ ক্বালা ইউসুফ লি আবিহি, হ্যাঁ, ইজ ক্বালা ইউসুফ লি আবিহি, যখন ইউসুফ বলল তার বাবাকে, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান, খেয়াল করবা কিন্তু, আমি দেখেছি 11টি তারা, ওয়াশ শামসা ওয়াল কমার, এবং সূর্য ও চাঁদ, রাআইতুহুম লি সাজিদিন, আমি দেখলাম তাদেরকে যে তারা আমাকে সিজদা করছে। ক্বালা ইয়া বুনাইয়া, হে পুত্র, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা, তুমি তোমার এই স্বপ্নের কথা তোমার ভাইদেরকে বলবে না। ফায়াকিদু লাকা কাইদা, তাহলে তোমার বিরুদ্ধে ওরা একটা ষড়যন্ত্র করবে। কথা বুঝছো? ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। দেখো নবী তার পুত্রকে কি বলছে, যে ওগুলো সব শয়তান হয়ে গেছে, তাই না? ওগুলো কিন্তু তোর বিরুদ্ধে চক্রান্ত করো, তুমি এই কথা বললেই হলো। তাহলে এখানে ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস, নবী হিসাবে তার যে ট্রিটমেন্ট তার পুত্রকে তিনি বলে দিলেন, এভাবে ইয়াজতাবিকা রাব্বুকা, বাছাই করে মনোনীত করবেন তোমার সৃষ্টিকর্তা, ওয়া ইউআল্লিমুকা, এবং শেখাবেন তোমাকে মিন তা'ওয়িলিল আহাদিস, বহু কঠিন কথার মর্ম কথা। ছেলে উনি যে ইয়েতে বসে
জেলখানায় বসে যে কথা বলতেছেন সেগুলো তো আল্লাহ এভাবে ওনাকে শিখিয়েছেন। অবশ্যই সবকিছুই আমি দেখালাম কি, আল্লাহ কোন কিতাব নিয়ে যান নাই মিশরে যাওয়ার, কিন্তু ওই যে নবীপুত্র শুনেছেন তো অনেক কথাই, সেগুলো সে আবার ওই যে গোলামির পাল্লায় পড়ে ওখানে যখন গোলামি করতো, তাই না, তখন তার স্মৃতি তো তার ওখানে মনে পড়েছে। কিন্তু যখন ওই মহিলাদের চক্রান্তে পড়ে স্বাভাবিক জীবন থেকে যখন জেলখানা চলে আসলো, তখন বললো না পুরা যে আমার আমি সম্পূর্ণ বর্জন করেছি এই জাতির মিল্লাত আদর্শকে, আমি বরঞ্চ নতুন করে গ্রহণ করেছি আমার পিতা এবং আমার দাদা পরদাদার, তাই না। وكذلك يجتبيك ربك ويعلمك تاويل الحديث ويتم نعمته عليك, দেখেছো, এবং তিনি পূর্ণ করবেন তার নিয়ামত অর্থাৎ তার ওহী, তার কিতাব সেই কালের জন্য যা দেওয়ার ছিল। আলাইকা ওয়া আলা আলি ইয়াকুব হলো। এখন এইখানে দেখো তোমার জেলখানার ইঙ্গিত এখানে কিভাবে আছে, কামা আত্তাম্মাহা, যেভাবে তিনি তা পূর্ণ করেছেন, আলা আবাওয়াইকা মিন ক্বাবলু, যেভাবে তোমার পিতৃপুরুষ এর আগে ইব্রাহিম ও ইসহাক, ইন্না রাব্বাকা আলিমুন হাকিম, তাই না, নিঃসন্দেহে তোমার সৃষ্টিকর্তা প্রতিপালক আলিম এবং হাকিম, তিনি জানেন সব এবং তিনি সকল জ্ঞানে পূর্ণ। পাওয়া গেল? আচ্ছা দাঁড়াও, আর একটু কথা আছে এখানে। এরপরে যখন তোমার বলল, হ্যাঁ আচ্ছা এখানে একটা কথা একটু নিয়ে নিই আমরা, সাতটাকেও, লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন, যারা কিছু জানতে চায় তাদের জন্য ইউসুফ এবং তার ভাইদের মধ্যে তাদের জন্য শিক্ষণীয় অনেক নিদর্শন আছে। যারা মানুষের গতি প্রকৃতি, মানুষের চরিত্র, এই পৃথিবীর জীবন, এইসব সম্পর্কে যারা কিছু জানতে চায় আসলে, হ্যাঁ গেল তো। আচ্ছা এখন এখানে গেল ওদের কথা, এখন এখানে আচ্ছা আচ্ছা এরপরে আসো 16তে, ওয়াজাউ আবাহুম ইশান ইয়াবকুন, এবং কাঁদতে কাঁদতে সন্ধ্যাবেলা আসলো তারা তার বাবার কাছে, কল ইয়া আবানা, ওই যে ছেলেকে তো রেখে আসছে কুয়ার মধ্যে, হ্যাঁ আবানা যাহাবনা লিনাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা, আমাদের কাপড় চোপড়ের সামনে রেখে গেছিলাম ইউসুফকে, ফাআকালাহু যিবু, তাকে বাঘ এসে খেয়ে ফেলেছে, ওমা আনতা বিমুমিনিন, আমরা জানি যে আপনি বিশ্বাস করবেন না আমাদেরকে, ওয়ালানা ওয়ালাউ কুন্না সাদিকিন, যদি আমরা সত্য কথা বলে থাকি। ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিবিন, ইন্না লিল্লাহ, যারা দাঁড়াও, সরি এই আয়াত 15তে আমি একটু মিস করেছি, খেয়াল করো। তো বাবা তো ওদের সঙ্গে কোথাও যেতে দিতেন না, কিন্তু ভুলিয়ে বালিয়ে যখন নিয়ে গেল, তো এক ভাই বলল, 10 ভাই বলল যে মেরে ফেলবো, 9 ভাই, এক ভাই বলল বড় ভাই যে ইয়াহুদা, যার নামে পরে ইহুদিরা হয়েছে, সে বলেছিল যে একবার যদি করতে হয় মেরো না, কোনো শুকনো কুয়ায় রেখে আসো, কোনো কাফেলা নিয়ে যাবে, আমাদের ঝামেলাও শেষ, মেরে ফেলে লাভ, মেরে ফেলো না, এটা বলেছিল বড় ভাই। তো যাই হোক, প্ল্যান মতো তারা যখন শুকনো কুয়ায় রেখে আসলো, তখন এই 15 ফালাম্মা জাহাবু বিহি, তারা যখন তাকে নিয়ে সত্যি সত্যি চলে যেতে পারলো, ওয়া আজমাউ, এবং তারা মানে একমত হলো, আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব, যে তাকে রেখে আসবে কোনো শুকনো কুয়ায়। ওয়া আওহাইনা ইলাইহি, দেখেছো ওহী হয়েছে, হ্যাঁ কুয়ায় রাখার সঙ্গে সঙ্গে তখন ওহী হয়েছে কি, লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম, অবশ্যই তুমি বলতে পারবে একদিন এরা কি অপকর্মটা করেছে, হাযা ওয়া হুম লা ইয়াশউরুন, এবং সেদিন তারা তোমাকে চিনতে পারবে না। হ্যালো, ওখানে ওইটা টাক দিছে, খুলে দেন। হ্যাঁ এই 10-12 হবে, 7-8 হবে ইউসুফের।
আর মামু ইব্রাহিম আলাইহিস সালামের সেই গল্প কোথায়? ওই যে জবাইয়ের কাহিনী, হ্যাঁ 37-এ, ওটাও দেখে নাও এই সঙ্গে সঙ্গে, তাহলে দুইটা জিনিস একদম দাগ করে নাও মামুন, ওটা বুঝে নাও। এটা হলো হ্যাঁ, এখানে কলু ইবনু লাহু বুনিয়ানকে তো গেল আগুনের ভাট্টি বানাও তাকে, আরাদু বিহি কাইদান ফাজআলনাহু, হ্যাঁ 98 একেবারে। আল-সালিন ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি, ইব্রাহিমের কথা থেকে শুরু হোক 99, ওয়া ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, আমি চললাম আল্লাহর দিকে, আমার সৃষ্টিকর্তার দিকে, তিনি আমাকে পথ দেখাবেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, প্রভু আমাকে এক উত্তম ছেলে দাও। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এই গোলামিন হালিমই হলো ইসমাইল। আর ইসহাকের কথা বলা হয় গোলামুন আলিম, বুঝেছ, অত্যন্ত সহনশীল পুত্র। ফালাম্মা বালাগা মাহুস সা'য়া, এখন এখানে বয়সটা অনুমান করে নাও। ছুটাছুটি করার বয়সে যখন পৌঁছালো ইব্রাহিম, ইসমাইল, মাহু মানে বাবার সঙ্গে কাজকর্ম করতে পারতো। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ফিল মানাম, ফিল নওম না, ফিল মানাম, আমি দেখি ঘুমাতে গেলেই আন্নী আযবাহুক, আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, এখন তুমি একটু ভেবে দেখো তো তোমার কাছে কি মনে হয়। তার মানে তিনি নিশ্চিত ছিলেন না যে আসলে এটা কি আদেশ। আর পুত্রকে বলছে যে তুমি ভাবো তো, কারণ পুত্র তো আল্লাহর চাওয়ার পরে দেওয়া, তাই পুত্র তো আল্লাহর সংরক্ষিত, এটা তো তিনি জানেন। পুত্র কি বলছে? ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার, আপনি করে ফেলুন যে আদেশ করা হচ্ছে, ডাইরেক্ট হলো। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। তো এই যে এখান থেকে একটা ছোট্ট ছিদ্র বের করা যায়, আন্নী আরা ফিল মানাম, ফিল মানাম, তাই না, আন্নী আযবাহুক, অর্থাৎ এইটা বাপ ছেলের মধ্যে একটা মানে পরামর্শ হচ্ছিল আর কি, যে কি যে করবো বাবা ভেবে পাই না, আমি চোখ বন্ধ করলেই দেখি তোমাকে জবাই করছি। হ্যাঁ মানাম, হ্যাঁ ঘুম, ঘুমালেই আমি দেখি, নওম আর মানাম, তাই না। তাহলে আমি ঘুমালেই স্বপ্ন দেখি যে আমি তোমাকে জবাই করছি। তো এইখানে গল্পটা এরকম যে ওইরকম মানে 3 দিন এরকম বা 3 বার এরকম হচ্ছিল আর কি, যে একজন এসে বলছে যে পিছনে ইব্রাহিম ছেলেকে জবাই করবা, এটাও আল্লাহর আদেশ হইতে পারে, ভাবো। মানে এখানে সূক্ষ্ম একটা বিষয় আছে যে এটা কেমন কথা যে ছেলেকে জবাই করার আদেশ কি আল্লাহ দিতে পারেন, এও কি ভাবা যায়? কথাটা বোঝো নাই? মানে এখানে রহস্যটা বুঝতে পারছো না বুঝতে পারোনি ভাই? বুঝতে পারছেন? মানে এটা আল্লাহর আদেশ কি না একটা দ্বিধার মধ্যে ফেলে দিল। হ্যাঁ, এবং তারাও দ্বিধার মধ্যে পড়ে গেলেন। তখন ইসমাইল অথবা ইব্রাহিম আলাইহিস সালাম তুলে ওই মানে যে ওই মানে আল্লাহর নাম নিয়ে বা কোন একটা দোয়া পড়ে বা কোন একটা কিছু করে ওই পাথর মারলেন, যেই পাথর মারলেন দেখলেন যে গায়েব হয়ে গেছে, আর নাই। তখন উনি বুঝলেন যে এটা শয়তানের ওয়াসওয়াসা। তাহলে এরা এখন কনফার্ম হয়ে গেল যে না আমাদেরটা ঠিক আছে। বুঝতে পারছি কথাটা? মানে ইনি দেখছিলেন স্বপ্নে, মানে 100 বছরের নবী যিনি আল্লাহর জন্য দিতে কিছুই বাকি রাখেননি, অবশিষ্ট যার কিছুই নেই, তিনি দ্বিধায় পড়ে গেছেন যে ওয়েদার ইট ইজ মানে অর্ডার অর নট, এটা আদেশ কিনা। জিজ্ঞেস করছেন পুত্রের আশ্রয়ে, আর পুত্র সেও কিশোর, সেই বা কি বোঝে, তার এই কথাই বা কি কতটা ডিপেন্ড করা যায়।
বলতে পারছি কথাটা? না না, দাঁড়াও না কথাটা, কারণ বাবাও দ্বিধান্বিত, মানে বাবাও নির্ভরশীল কোনো উত্তর পাচ্ছে না যে আসলে ব্যাপারটা কি। এর মধ্যে তৃতীয় পক্ষ ঢুকে গেল। তো তখন ওই টেস্ট কেস হিসাবে পাথর মেরে দেখলো যে গায়েব হয়ে যায়। এই জন্যই বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান। 3 দিন 3 জায়গায় এটা হয়েছে, এবং 3 জায়গায় পাথর মেরে দেখা, পাথর মেরে দেখছে। তখন 3 বার যখন পাথর মেরে তারা কনফার্ম হয়ে গেছে যে না, এটা আল্লাহর আদেশ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম, এবার আমি বের করলাম, আবার হারিয়ে ফেললাম। এই অ্যাটিটিউডটা দেখলেই আমার এই কথাটা তোমরা বুঝতে পারবে। এবার বলছে ফালাম্মা আসলামা, এই আয়াত 37-এ এই দেখো, আসলামা, দুজনেই যখন এভাবে সমর্পিত হলো, মানে তৈরি হলো যে তারা একজন জবাই হতে, একজন জবাই করতে। ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং ফিরে মানে শুইল, মানে শয়ন করলো, মানে ললাটের অভিমুখে, অর্থাৎ পেছন দিকে। জবাই তো এইভাবে করে, তাই না? বাপ এখানে দাঁড়ায়, পুত্রের মুখটা ওই দিকে। লিল জাবিন ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম, তখন আমরা ডাক দিলাম, হে ইব্রাহিম, কাদ সাদ্দাকতার রুইয়া। সুবহানাল্লাহ বিহামদিহি, যে তুমি এতটাই পিউরিফাইড হয়ে গেছো আমাদের কাছে যে তোমার স্বপ্ন যে আমরা দেখিয়েছি সেটাও সত্য। তুমি কথাটা বুঝছো? অর্থাৎ তোমার যে অন্তর্চক্ষু, যা দিয়ে মানুষ স্বপ্ন দেখে, সেখানেও কোনো ভুল ইনফরমেশন ঢোকার কিছু নেই, কেউ ঢোকাতে পারে না, এতটাই পিওর তুমি। বুঝতে পারছি? আমরা সূরা বাকারা কি বলেছি? ওয়ালাকাদ ইস্তাফাইনাহু ফিদ দুনিয়া, ওয়ালাকাদ ইস্তাফাইনাহু ফিদ, তাকে কিন্তু পৃথিবীতেই আমরা একদম যাচাই বাছাই করে মনোনীত করেছি। ওয়াইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। হলো, তাহলে জিনিসটা কি দাঁড়ালো? জিনিসটা এখানে যে তুমি যে স্বপ্ন দেখেছো সেটা একজন নবীকে দিয়ে, কারণ সে নবী এবং সে রসুলও, অর্থাৎ ইসমাইলও ওহী পেয়েছেন, কিতাব পেয়েছেন তার সময়কালের জন্য। হলো, তাহলে সেটা আবার ওই ইউসুফের মতো ছোট একজন কিশোর নবীকে দিয়ে স্বীকৃত, তাই না? ফাফা আল বাহাত ওমর, করে ফেলুন যা আপনাকে আদেশ করা হচ্ছে। এখন এখানে যে ফাইদা আসলামা, এই যে তোমার সেই মুসলিম সেলম, দুজনেই যখন সমর্পিত হলো, ওয়াতাল্লাহুল জিলিল জাবিন, এবং শুয়ে পড়লো, মানে উল্টো দিকে, ওয়ানাদাইনাহু, তখন ইব্রাহিমকে আমরা ডেকে বললাম, আনিয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কাদ সাদ্দাকতার রুইয়া, তুমি প্রমাণ করে দিয়েছো তোমার স্বপ্নকে সত্য। ইন্না কাযালিকা নাজজিয়াল মুহসিনিন, দেখেছো এটা? তাহলে এই এখন এখানে আল্লাহ কি বলছেন? ইন্না কাযালিকা নাজজি আল মুহসিনিন, মানে ঈমানের সর্বোচ্চ পর্যায়ে যারা উঠে আসতে চায় তাদেরকে আমরা এইভাবে পুরস্কৃত করি। ওমা, কিভাবে পুরস্কৃত করলেন এটা? সুবহানাল্লাহ বিহামদিহি, এইটা পুরস্কার, যে সে আল্লাহর জন্য সব করতে পারে। আর যে মানুষটা এইরকম হয়ে যায়, সেই মানুষটা যে স্বপ্ন দেখে, সেখানে তো শয়তানের বসবাস তো আছে। আমরা যে স্বপ্ন দেখি সব শয়তান দেখায়, কারণ প্রোটেকশন তো নেই আল্লাহর। তো সেই অন্তর্জগতও প্রোটেকশনের মধ্যে চলে আসে। এইটা তো কাযালিকা নাজজি আল মুহসিনিন ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, নিঃসন্দেহে এই ছিল অত্যন্ত বড় এক পরীক্ষা। ফাদাইনাহু বিযিবহিন আযীম, যখন আমরা ফিদিয়া দিলাম তাকে, অর্থাৎ মূল্য দিলাম কি দিয়ে? বিযিবহিন আযীম, বড় একটি পশু জবাইয়ের মাধ্যমে। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং এই সিস্টেমটাকে আমরা পরবর্তীকালের লোকদের জন্য চালু করে দিলাম, এই কোরবানি এই কারণে। তারপর ইব্রাহিমের যত উম্মত, মানে আমরা যারা আছি, এই কাজটা অবিরাম চালবে। হ্যাঁ, হলো সালামুন আলা ইব্রাহিম। কি বলে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আসো আমরা আমাদের সাবজেক্টে আবার ফিরে আসি। এই জন্য বললাম যে মনকে, মনোযোগ যেন এদিকে ওদিকে টলে না যায়।
আচ্ছা, আমরা কোথায় ছিলাম? 26, 22, 26, হ্যাঁ 27, 28 আচ্ছা, ওয়াজ্জিন, আচ্ছা গেল লিয়াশহাদু মানাফিআ লাহুম। দেখেছো, তাহলে ঠিক এই চেতনাগুলো জাগে ওখানে গেলে। এখন সেই চেতনাগুলো যাতে কোনোভাবেই না জাগে তার পরিপূর্ণ ব্যবস্থা হচ্ছে। সব চকচকে ঝকঝকে পিচ্ছিল টাইলস, মোজাইক, এসি, ফ্যান, আর থাকবে না। হ্যাঁ 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 ওয়াত্তাখাযু মাকাম ইব্রাহিম মুসাল্লা। মুসাল্লা, হ্যাঁ আমরা তো ওইটাকে একটা বাঁধাই নিচ্ছি, 2টা পায়ের ছাপ আছে, আজগুবি জিনিস এগুলো সব। এ বললে আবার অসুবিধা আছে, যাই হোক। তো মাকামে ইব্রাহিম কি মানে ইব্রাহিমের যে ত্যাগ আমার জন্য, তার কোনো একটা অবস্থানে উঠিয়ে তুমি দাঁড়াও নামাজে। মানে একটা মানুষ হজে যায় কখন? এটা তো তার আলটিমেট অ্যাচিভমেন্ট, মানে যখন এই মানুষটার দিতে আর কিছুই বাকি নেই আল্লাহকে। কোথায়? ফিলিস্তিন, সেখান থেকে ইব্রাহিম এসেছে মক্কায়, 5000 মাইল অন্তত অথবা কিলোমিটার। সেখান থেকে এসেছে। কোথায়? ইরাকে ছিল, সেখান থেকে হিজরত করে তিনি চলে গেছেন কোথায়? ফিলিস্তিনে, ওই যে আগুনে ফেলার পরে। সেখান থেকে আসছেন মক্কায়, সেখান থেকে আবার ফিরে গেছেন, সেখান থেকে আবার গেছেন মিশরে, সেখানে সারার সঙ্গে বিয়ে হয়েছে। আবার এসেছেন সারাকে নিয়ে। সেই সারাকে দখল করার জন্য এক রাজা তাকে আক্রমণ করেছে। শেষ পর্যন্ত রাজা আক্রমণ করতে না পেরে সারাকে কিছু করতে না পারে একটা দাসী দিয়ে দিয়েছে, এই দাসী আজরা। তখন এই মানে নিরুদ্দেশের উদ্দেশ্যে যখন রওনা করলেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, তখন সারা বলল যে আমি যাব না, আমি ঘরে থাকবো। তখন এই দাসীকে নিয়ে মক্কায় এলেন। এখন তোমার বাচ্চা হলো এবং দাসী এখানে রেখে বলে তুমি এখন যাও, আমি দেখব। তো এইগুলো মানে এই গোটা স্ট্রাকচারটা যদি মাথায় থাকে, তাহলে একটা মানুষের এই পৃথিবীর দিকে চোখ তুলে তাকাবার কোনো ফুরসত নেই, যদি সে মানুষ হয়ে থাকে। তুমি যে পৃথিবীটাকে একটু দেখবা চোখ দিয়ে, তাকে কি হচ্ছে এই দেখারও কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। নফসি নফসি, আমার কি হবে? এই যে অনন্ত জীবনে জাহান্নামের লাকড়ি বসে আছে। কেন ধাক্কা দেই? তুমি হাসো, ধাক্কা দেই কেন? তুমি জানো যে এরা এক বাঞ্চ অফ ওলামা একরাম, সব দুনিয়ার সাধক, সব। না, স্কোপ নেই, কথা বুঝছো? তো এই জায়গায় আনতে হবে। এক স্বপ্ন দেখে, উনিও এক স্বপ্ন দেখে, কিন্তু পরিবেশ তাকে কি করবে? পরিবেশ তাকে ওই তার মতো বাঁকা করে দেবে। মানে তাকে ধাক্কা দিয়ে কেন? হি ইজ এ রিয়েল অনেস্ট ম্যান, পা থেকে মাথা পর্যন্ত অনেস্টি আছে তার মধ্যে, কিন্তু হেদায়েত নেই, আর নেবেও না। আমি বিশ্বাস করো, মানে আমার সারা জীবনে আলেমওয়ালা বহু কামেল পাশা, ফাজেল পাশা আমি দেখেছি, এরকম সুইট কোনো মানুষ আমি খুব কম দেখেছি। রিয়েল, এটা কোনো সামনে বসে তারিফ করছি না তাকে, কিন্তু তার ভিতরে আমার নালিশটা, আমার এই যে কোনো আকর্ষণ বোধ করেন না আমি কিতাবের প্রতি, আমার খুব কষ্ট এটা, খুব কষ্ট এটা। নালিশ একেবারে সামনে, মুমিনদের সামনে যে কিন্তু রাখলাম আমি নালিশটা। তাহলে হলো তো লিয়াশহাদু মানাফিআ লাহুম। এই মানাফিআ লাহুম, আমি যদি মক্কায় গিয়ে যদি আমি সরাসরি উপকৃত না হই, মক্কায় যায় কেন? ইব্রাহিমের চেতনার সঙ্গে নিজের আত্মাটাকে মেলাতে, আর তো কোনো উদ্দেশ্য নেই মক্কায় যাওয়ার। এই ঘর আমার বাবা বানিয়েছিলেন, আর তার আমার মানে ভাইকে নিয়ে কি করে সম্ভব হয়েছিল 100 বছরের বৃদ্ধ এবং 13 বছরের একটি ছেলে এই ঘরটাকে বানানো? যে কায়দায় এটাকে বানানো হোক না কেন, যদি এটা ঘরের সেই দিতে হয়, তাহলে তাদের অবস্থাটা কি হয়েছিল? হ্যাঁ, বসো আঙিনায়, বসে পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে থেকে ভাবো যে কি কতদিন পর্যন্ত, কতদিন লেগেছিল এই ঘরটা বানাতে।
তারপর বলছেন আরে না মানাসে কেনা প্রভু, ঘর তো বানালাম, এখন এই দিয়ে করবো কি? তো কোরআনের কথা, আরে না মানাসে কেনা, দেখিয়ে দাও কি করবো এখন এই ঘরে। তারপর এই যে রুট, তাই না, সেখান থেকে মিনায় যাও, মিনা থেকে তোমার আরাফাতে যাও, আরাফাত থেকে ফেরো, মুজদালিফায় আসো, মুজদালিফায় এসে তো এই যে রাউন্ড আপটা, এই রাউন্ড আপটা, এগুলোর জন্য কোনো নির্দিষ্ট হেদায়েতের প্রয়োজন নাই। পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত মাসাবাতাল লিনাস, প্রথম ঘর যখন, সেই ঘর কেন্দ্রিক যে অনুষ্ঠানগুলো, সেইগুলো মুশরিকরাও বদলায়নি কোনোদিন, কোনোদিন বদলায়নি, তখনও বদলায়নি। খালি কি বদলাইতো, সর্দাররা যেত না আরাফাতে, আমরা মক্কার সর্দার, আমরা মুজদালিফা পর্যন্ত যাই, একটু আনুষ্ঠানিকতা করতো, ও তো পাবলিক যায়, নেতারা যাবে কেন? এইটুকু বেশ কম তারা করেছিল। আনলে তাওয়াফ ছিল, মিনা ছিল, আরাফাত ছিল, এভরিথিং ওয়াজ দেয়ার, কোনো কিছু বদলায়নি তারা, খালি নেতারা যেত না আরাফাতে। আবার অন্যদিকে চললাম কিন্তু আমরা, যাই হোক। তো এখানে যেটা আসলো, তো এই মানাফে আলাহুম ওয়ায়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মালুমাত, আইয়ামিন মালুমাত মানে একদম সবার অবগত কয়েকটি দিন, আলা মা রাযাকাহুম, এবং তাদেরকে, এবং আলা মা রাযাকাহুম, তার উপরে যা তাদেরকে জীবিকা হিসেবে দিয়েছি, মিন বাহিমাতিল আনআম, গৃহপালিত পশুদের মধ্যে, ফাকুলু মিনহা, এবং খাও তা থেকে তোমরাও, ওয়া আতইমু আল বাঈসিল ফাকির, এবং খাওয়াও যারা অভাবগ্রস্ত দরিদ্র লোকদেরকেও। সুম্মা লা ইয়াকুদু, খেয়াল করো এখন হজের যে টোটাল বিষয়টা এখানে আসছে কিভাবে। সুম্মা এখানে হবে তো ইয়া আছে, সাকিন আছে, সুম্মা লা ইয়াকুদু তাফাসাহুম ওয়াল ইউফু নুজুরাহুম ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতিক। হলো, কি কি পাওয়া গেল এখানে দেখতে পাচ্ছ ভাই? আজকে কি ঝিমাচ্ছেন না ঘুমাচ্ছেন না মনোযোগী? আলহামদুলিল্লাহ। সুম্মা লা ইয়াকুদু, তখন যেন দূর করতে পারে, মানে তাফাসাহুম, তাদের মনের মধ্যে যত কালি আছে সব, বাংলাটা পড়ে নেই, পরে তাহারা নিজেদের ময়লা কালিমা দূর করিবে। এটা আবার কোন জায়গা খেয়াল করো। তাহলে তাদের যে মানাফে ওলিন নাস, তাদের যে লাভ, লিয়াশহাদু মানাফে আলাহুম, কি কি উপকারিতা আছে তাদের সেখানে গেলে, তারা যেন এসে বুঝতে পারে, প্রত্যক্ষ করতে পারে। উপকারিতা কি? মনের যত ময়লা জমেছে সব এখানে ঢেলে দিয়ে যাবে। কারণ কি? একদম সম্পূর্ণ নিঃস্ব হয়ে ওখান থেকে আসবে। আগে যে একটা কথা প্রচলিত ছিল যে হজ করে যিনি আসলেন তিনি তো মায়ের নতুন জন্ম নিয়ে আসলেন, ছিল কথাটা, আমরা শুনেছি না কথাটা? এই কথাটা কেন বলা হয়? এই যে লিয়াকুদু তাফাসাহুম ওয়া লিউফু নুজুরাহুম, এবং তাদের যত পাপ সারা জীবন করেছে, যা মনে আসে তাদের অ্যাবিলিটি অনুযায়ী, প্রভু আমি ওই গুনাহের জন্য এই কোরবানি দিলাম, ওই গুনাহের জন্য এই খেসরত দিলাম, ওই গুনাহের জন্য এইটা করলাম, আমি আর করব না, আমি আর করব না। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, তাই না, ওয়া লা শারীকা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হ্যাঁ, অর্থাৎ এই চেতনাকে জাগ্রত করা যায়, প্রভু আমি একদিন মধ্যে যা কিছু ভুল ত্রুটি করেছি, যা কিছু মান্যতার ক্ষেত্রে যা কিছু আমার ভুল ত্রুটি হয়ে গেছে, আমি সব কিছুর জন্য আর্থিক খেসারত দিচ্ছি, মালি খেসারত দিচ্ছি, জানি খেসারত দিচ্ছি, আমি এত দূর এসেছি, প্রভু আমায় ক্ষমা করে দাও। সুম্মা লিয়াকুদু তাফাসাহুম, মনের ময়লা দূর করবে, ওয়াল ইউফু নুজুরাহুম, এবং তারা যেন আদায় করতে পারে, পূরণ করতে পারে তারা যা যা মান্যত করেছিল, ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতিক, আদিম এই ঘরকে যেন তাওয়াফ করতে পারে। মান্যতটা হবে ওই যে যা যা করেছি, পয়সা জমিয়েছি, এটা করেছি, সেটা করেছি, সম্পদ করেছি, কিচ্ছু নাই, সব দিয়ে গেলাম তোমাকে। কারণ দেশ থেকেও তো সব আলাদা করে যায়, কি সবাই যা যা বুঝাই দিয়ে ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, কি বাস্তব না এটা? একেবারে ঠিক কোরআনে যেভাবে আছে সেভাবে আগে হাজিরা যেতেন কিনা, যে মানে সবাই বিদায় টিদায় নিয়ে ভাই দোয়া করেন, হ্যাঁ সবার কাছ থেকে বিদায় আদায় নিয়ে, ছেলে মেয়ে বিয়ে টিয়ে দিয়ে, হ্যাঁ
আমার দাদা হজে যাওয়ার সময় বড় ফুফুকে বিয়ে দিয়ে গেছে, প্রায় বয়সে 20 বছরের ব্যবধান, এরকম এক মরণের কাছে। হ্যাঁ, যাওয়া যাবে না। বাইতুল আতিক, আদিম ঘর, পুরনো প্রাচীন ঘর। যালিক, এভাবেই তারা করবে। ওয়ামান ইউআযযিম হুরুমাতিল্লাহ, দেখো পুরা হজের টোটাল চেতনা এখানে আছে। এবং যারা সম্মান করবে হুরুমাতিল্লাহ, তাই না, যেগুলো যারা সম্মান করবে আল্লাহ তাআলার হারাম করা জিনিসগুলো, আল্লাহ তাআলার পবিত্র করা জিনিসগুলো, যেমন আল্লাহ তাআলার যে সমস্ত ইন্ডিকেশন, ইন্না সাফা ওয়াল মারওয়া, এটা কোরআনে আছে, মিন শাআইরিল্লাহ, তাই না, তারপরে আরাফাত কোরআনে আছে, তাই না, তারপর মুজদালিফা কোরআনে আছে, ওই নামে নেই, ওটা আছে তোমার একটু ভিন্ন নামে, তোমার এখন মনে পড়ছে না, আচ্ছা বলবো, সব আছে। এখন এই রীতি পদ্ধতিটা এটা তো প্রচলিত সব। যালিকা ওয়ামান ইউআযযিম হুরুমাতিল্লাহ ফাহুয়া খায়রুন লাহু ইনদা রাব্বিহি, ইনদা রাব্বিহি, তাহলে তার সৃষ্টিকর্তা বা তার প্রভুর কাছে তার এই সমস্ত যে সম্মান প্রদর্শন সে করতে পারল, যে পবিত্র জিনিসগুলোর সে সম্মান করতে পারল, এর জন্য তার যা পাওনা তা সে পাবে। ওয়া উহিল্লাত লাকুমুল আনআম, এবং উহিল্লাত লাকুমুল আনআম ইল্লা মা ইউতলা আলাইকুম, হ্যাঁ, আর আমি তোমাদের জন্য গৃহপালিত পশুকে হালাল করে দিয়েছি, যা যা এর ব্যতিক্রম তা তো বলেই দিয়েছি। ফাজতানিবু আর রিজসা মিনাল আওসান, এক্ষেত্রে তোমরা অবশ্যই দূরে থাকবে, বর্জন করবে, আর রিজসা মিনাল আওসান, মূর্তি পূজার পঙ্কিলতা থেকে। ওয়াজতানিবু কাউলাজ জুর, এখন এগুলা কি শুধু ওই কয়েকদিনের জন্য? বলো, হ্যাঁ, ওই কয়েকদিনের জন্য যে আবার এসে নতুন করে শুরু করবো এগুলা, এই জন্য চিরদিনের জন্য, তওবার একটা জায়গা। এই হলো মানাফিআ লিন-নাস। হ্যাঁ হ্যাঁ, তাহলে ইল্লা মা ইউতলা আলাইকুম ফাজতানিবু আর-রিজসা মিনাল আওসান, তাহলে মূর্তি পূজার যত পঙ্কিলতা আছে তা থেকে তোমরা তা পরিহার করো। ওয়াজতানিবু কাউলাজ জুর, এবং মিথ্যা কথা পরিহার করো। হুনাফা লিল্লাহ, একদম একমুখী হানিফ হয়ে যাও শুধু আল্লাহর জন্য। গায়রা মুশরিকিনা বিহি, তার সঙ্গে কোনো কিছুকেই তোমরা অংশীদার বানাবে না। ওমান ইউশরিক বিল্লাহ, কারণ আল্লাহর সঙ্গে যারা কিছু শরীক করলো, ফাকান্নামা খাররা মিনাস সামা, ফাকান্নামা খাররা মিনাস সামা, তার ক্ষেত্রে ঘটলো এই যেন সে আকাশ থেকে পড়ে গেল। হ্যাঁ, ফাতাখতাফুহু আত-তায়রু, তখন ছো মেরে তাকে নিয়ে গেল কোনো পাখি, আও তাহবি বিহি, অথবা উড়িয়ে নিয়ে গেল তাকে রিহু, বাতাস, ফি মাকানিন সাহিক, বহু দূরের কোন জায়গায়। যালিক, এরকম মানে যেই আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করলো। হ্যাঁ, আমাদের সাবজেক্ট তো ইলাহ, মনে কি আমরা সাবজেক্ট কি এখন চলমান সাবজেক্ট কি, চলমান বিষয় কি ইলাহ না? হ্যাঁ, কাজে এর যে ব্যাপ্তি, এর যে চারিপাশে কি কি আছে সেগুলো যদি না জানি তো ইলাকে চিনব কেমন করে? হ্যাঁ, তাহলে হুনাফা লিল্লাহ মুশরিকিন গায়রা মুশরিকিন বিহি, ওমান ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা, সেজন্য আকাশ থেকে পড়ে গেল। ফাতাখতাফুহু, তখন ছো মেরে নিয়ে গেল, আত-তায়রু, কোনো পাখি, আও তাহবি বিহি, অথবা উড়িয়ে নিয়ে গেল তাকে, আর রিহ, বাতাস, ফি মাকানিন সাহিক, বহু দূরের কোন জায়গায়। যালিক, উপরে দেখো যালিক আয়াত 30, এখানেও আছে যালিক, এটাই করণীয়। ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ, আবার আসলো শাআইরিল্লাহ, সব শাআইর মানে শাআইর হলো শহীদ মিনার, মানে চেতনা জাগানিয়া, শাআইর শউর,
মানে যাতে শউর জাগে, চেতনা হয়, স্মরণে আসে। বলতে পেরেছি কথাটা? শায়ের আল্লাহ, শায়ের মানে আল্লাহর অনেক কিছু আছে ওখানে। তো ওয়ামান ইউআযযিম শাআইর আল্লাহ, আর যারা সম্মান প্রদর্শন করবে বা মর্যাদা দেবে আল্লাহর শাআইর গুলোকে, আল্লাহর নিদর্শনগুলোকে, ফাইন্নাহা মিন তাকওয়া আল কুলুব, সেটা কি? মিন তাকওয়া আল কুলুব, কলবের তাকওয়া, জায়গা শাআইর। হ্যাঁ, মানে মক্কার ঘর, সাফা মারওয়া, মিনা, তারপর তোমার গিয়া কি জানি বলে আরাফা, মুজদালিফা, এগুলো সব শাআইরুল্লাহ। কোরবানি দেওয়া, সামান্য একটু, তাই না? মিন শাআইরিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসো, এখন বোঝা গেল তো হজের আইটেমগুলো পাওয়া যাচ্ছে। যালিক ওয়ামান ইউআযযিম শাআইর আল্লাহ, আর যে সম্মান প্রদর্শন করবে বা সম্মান দেখাতে পারবে বা আল্লাহর চেতনা জাগা নিয়ে স্মৃতিচিহ্নগুলো, ফাইন্নাহা মিন তাকওয়া আল কুলুব, তাহলে সেটা প্রমাণ হবে কি? বলো, কি প্রমাণ হবে সেটা? তাকওয়া আল কুলুব, অন্তরের তাকওয়া। তাকওয়া হলো আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা। তখন প্রমাণ হবে যে সে সত্যি সত্যি তার অন্তরকে আল্লাহর অসন্তুষ্টি থেকে মুক্ত করতে চায়। এ তাকওয়া আল কুলুব, মূল চেতনা। হ্যাঁ, ফাইন্নাহা মিন তাকওয়া আল কুলুব লাকুম ফিহা মানাফিউ, দেখো তোমাদের জন্য আছে ওর মধ্যে অনেক কিছু উপকারিতা, ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময়ের জন্য, সুম্মা মাহিল্লুহা, তাই না? পরে এগুলোর জায়গা, অর্থাৎ এই পশুর কথা বলা হচ্ছে আর কি, ইলাল বাইতুল আতিক, এবং এগুলোর ঠিকানা হলো বাইতুল আতিক, সেই প্রাচীন ঘরের কাছে। বলে কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, এবং আমরা প্রতিটি জনগোষ্ঠীর জন্য বা প্রতিটি জাতির জন্য, তাই না, উম্মাত তাকেই বলে যার কাছে কিতাব এসেছে, এর বাইরে তো কেউ নেই। কিতাব এসেছে, নবী এসেছে, রসুল এসেছেন। বলে কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক উম্মতের জন্যই আমরা বানিয়ে দিয়েছি একটি মানসাক, অর্থাৎ ইবাদতের পথ পদ্ধতি এবং কোরবানির পথ পদ্ধতি, যে যেভাবে নেয়। লিয়াযকুরু ইসমাল্লাহ, যেন তারা নিতে পারে আল্লাহর নাম, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, মানে বাহিমাতিল আনআম, গৃহপালিত পশুর মধ্যে, যেন পশুদের মধ্যে যেটাকে আল্লাহর নামে উৎসর্গ করবে বা নিবেদন করবে, তার উপরে যেন তারা আল্লাহর নাম নিতে পারে। এই সিস্টেম আমরা প্রত্যেক জাতির জন্য আলাদা আলাদা করে দিয়েছি। ফা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আসলো কি গর্জিয়াসলি আসলাম, দেখো কি বিশাল প্রেক্ষিত নিয়ে আমরা গুটিয়ে আসলাম। এখন বুঝেছো যে ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের মান্যকে বলে একজন। ফালাহু আসলিমু, অতএব শুধু তার কাছেই নিজেকে সম্পূর্ণ সমর্পিত করো, তার জন্যই সম্পূর্ণ সমর্পিত হও। ওয়া বাশশিরিল মুখবিতিন, এবং যারা এইভাবে ঝুঁকে পড়ে তাদের জন্য সুসংবাদ দাও। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, এরা কারা? যখনই তাদের সামনে আলোচিত হয়, উল্লেখ করা হয়, স্মরণ করা হয়, কেউ স্মরণ করিয়ে দেয়, ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, কেঁপে ওঠে তাদের অন্তঃকরণ। ওয়াসাবিরিন, এবং তারা অবিচল তাদের চলার পথে, আলা মা আসাবাহুম, এ পথে চলতে যা কিছু তাদের উপরে আপতিত হয়, বিপদ মুসিবত। ওয়াল মুকিমি আস-সালাত, এবং এই জায়গাটায় মানে নামাজের কায়েমকারী, এই কথা বলার চাইতে নামাজের কায়েমকারী বলতে আমাদের কাছে মনে হয় একটা মসজিদ বানায়, তাই না, এটা পাকা করে, একজন ইমাম সাহেব রেখে দেয়, একজন মুয়াজ্জিন রেখে দেয়, মাইক লাগিয়ে দেয়, ইত্যাদি ইত্যাদি। একটা মসজিদের ডেভেলপমেন্ট, এই নামাজ কায়েম করা। এই যে আমাদের দৃষ্টিকোণ বদলে গেছে। ওয়াল মুকিমি আস-সালাত, অর্থাৎ সে
নিজেকে প্রতিষ্ঠিত করে প্রার্থনা, আল্লাহ মুখী করে নিজেকে সবসময়, সবকিছুই আল্লাহ এখন কি করব, প্রত্যেকটি স্টেপে সে আল্লাহর কাছে হেদায়েত চায়, আমি এখন কি করব। হ্যাঁ, এটা আমরা বললাম না যে এর বাস্তবতা, আমরা যে আমাদের এই যে এমনিতেই যে সব মসনুন সুন্নাত যেগুলোকে আমরা বলি যে আমাদের মানে খাইতে দেওয়া, উঠতে দেওয়া, বসতে দেওয়া, রওনা করতে দেওয়া, বিদেশ গেলে দেওয়া, নতুন কাপড় পরতে দেওয়া, এগুলো তো আমরা ছোটবেলায় প্র্যাকটিস করেছি, এক সময় শিখেছি না এগুলো আমরা। তো তার মানে কি সারাদিনই এই কাজ। তো সেখানে দোয়া বিকল্প দেওয়া হয়েছে, সেখানে কোরআনে আয়াতকে সেট করে দিলেই গোটা জীবনটা কোরআনই হয়ে যায়। এটাই সালাত। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যা দিয়েছি তাকে তা থেকে সে ব্যয় করে, যার নেই তাকে দেয়। যা দিয়েছি আমি। জি ইনশাআল্লাহ। ওয়াল বুদনা জাআলনা লাকুম ফি মিন শাআইরিল্লাহ। আর বুদনা, আর কোরবানির পশুগুলোকে আমরা দেখো, ওয়াল বুদনা, এবং কোরবানির জন্য নির্দিষ্ট যে পশুগুলো, হ্যাঁ, সেগুলো যে আসে, এটা সত্যিকার অর্থেই একটা শাআইরিল্লাহ, মানে তুমি অবিশ্বাস্য রকমের ব্যাপার এই ঘটনাটা। উট যখন কাতারবন্দি করে রাখা হয় এবং তাকে যখন জবাই করা হয়, সেই দৃশ্য কোনো মানুষ দেখলে তার মানে তার মাথা নত হতে বাধ্য। কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে আছে, কেউ ছুরি দিয়ে অথবা কেউ বর্ষা দিয়ে ঘাট করে গলায় মারল, বাস ছিদ্র হয়ে গেল, উট দাঁড়িয়েই আছে একদম পাইপের মতো, রক্ত পড়তেছে, রক্ত পড়ে গেল, নিঃশেষ হয়ে গেল, সে আস্তে একাত হয়ে পড়লো নিজে নিজেই। মোটেই না, এখন জান বেরোবার একটা কষ্ট তো আছেই, হয়তো পাটা একটু টানটুন দেয় আর কি, কাছে থেকে একদম দাঁড়িয়ে আছে, দাও মারো। তো গলা পেতে দেওয়া, উট এমন একটা প্রাণী, তাই না, যার গলা পেতে দেওয়া, এইরকম একটা এইরকম কোন প্রাণী দুনিয়াতে নেই। এটা শাআইরিল্লাহ, ওটা একটা শাআইরিল্লাহ, মানে হ্যাঁ, সবাই কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে আছে একেবারে, যার যেটা। তবে এবারে কোরবানিতে একটা পরীক্ষা পেয়েছি, যেটা হচ্ছে কোরবানি আগে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ঘুরে দিলে ওই কোরবানি নামাজ পড়তে হবে, জবাই করার পরে এর আগে করে থাকে একেবারে একদম কোরবানি কোরবানি দেওয়ার আগে আপনার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে গলা কিছু হয়ে দেন, ও এক নরমি না, চুপ করে আমি নিজে পরীক্ষা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লি উম্মাতিন গেল আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। হয় আমাদের, আসুন আমরা একটু টেস্ট করে নিজেদেরকে, হয় এরকম কিছু, যখন আল্লাহর কথা মনে হয় বা কেউ স্মরণ করিয়ে দেয়, তখন কলজে কাঁপে, ইদানিং কাঁপে। উন্নতি হচ্ছে মামুনের, আমি বলছি যে আল্লাহর কথা স্মরণ হলে বা কেউ বলে করিয়ে দিলে বুক কাঁপে, বলে ইদানিং কাঁপে। তো বলো সবাই আমরা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমরা শিক্ষিতজ্ঞতা আদায় করবো, যদি আমাদের ভাইকে আল্লাহ তাআলা হেদায়েত দেন। আচ্ছা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিন আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই তিনটা পলিসির উপরে যদি কেউ দাঁড়াতে পারে, তো তার আর জীবনে বাকি থাকে কি বাকি থাকে? এবং যতক্ষণ পর্যন্ত সামওয়ানস হার্ট, কারো অন্তর যতক্ষণ পর্যন্ত এই পর্যায়ে না যায়, সে ডানে তাকায় কি করে, বাঁয়ে তাকায় কি করে, তার গলা দিয়া ভাত ঢোকে কি করে, যদি তার ভিতরে ইমানও যে জাররা পরিমাণ ইমানের কথা তো আমাকে একটা লেভেল দিছে, তাই না, জাররা পরিমাণ ইমানও যারা আছে তাকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন রাসূলুল্লাহ। তো সেই জাররা পরিমাণ ইমানও যদি আমাদের মধ্যে থাকে, তাহলে তার গলা দিয়ে ভাত ঢোকে কি করে? যে কোরআন বলছে ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এটা একটা সিম্পল নমুনা। তাহলে আমার তো বুক কাঁপে না, আমার তো এমন কোনো প্রতিক্রিয়া হয় না, তাহলে আমি আছি কোথায়? পার্থক্য নির্ণয়ের জন্য মক্কা যাওয়া লাগে? তাহলে আমি আসলে কার পূজারী, আসলে কার সেবক, কার গোলাম, কার দাস? তো যতক্ষণ পর্যন্ত আমার বুক কাঁপবে না, এই পর্যায়ে আমি যতক্ষণ পর্যন্ত যাব না, এবং আমি অবিচল থাকাটা এর পরের ব্যাপার, কিন্তু এর পরের ব্যাপার ওয়াস-সাবিরিন আলা মা আসাবাহুম,
ওয়াল মুকিমিস সালাত, এরপরে ওয়াল মুকিমিস সালাত। তাহলে এর আগে নামাজ দিয়ে কি হবে তোমার? দেখেছো? দেখেছো? তোমাকে 3 বার বললাম, দেখেছো? হ্যাঁ। হাফেজ সাহেব দেখলেন? হ্যাঁ, যখন বুক কাঁপে আল্লাহর কথা শুনলেই বা কেউ স্মরণ করে দিলেই তখন নামাজে দাঁড়ায়েন। আলহামদুলিল্লাহ। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিন মা আলা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। আর কোরবানির যে পশুগুলো সেগুলোকেও আমরা বানিয়েছি শাআইরিল্লাহ, আল্লাহ তাআলার স্মরণ হয় যা দেখলে। লাকুম ফিহা খায়রুন, যদিও তোমাদের জন্য ওর মধ্যে অনেক উপকারিতা আছে। ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা, তবে অতএব তার উপরে নাও আল্লাহর নাম। সাওয়াফা, সাওয়াফা কাতার বন্দি করে, দেখেছো? ফাইজা ওয়াজাবাত জুনুবুহা সুবহানাল্লাহ বিহামদিহি, যা বাস্তব তাই কোরআনের নারেশন। তারপর যখন সে ঢলে পড়বে তার পাশে, ফাকুলু মিনহা, তখন খাও তা থেকে। ওয়া আতিমুল কানিয়া, আর যারা কানে, আর খাওয়াও তাদেরকেও যারা চুপচাপ বসে আছে পাশে। ওয়াল মুতাররা, এবং যারা চায় তাদেরকেও, যারা চায় না নীরবে বসে আছে তাদেরকেও ডেকে ডেকে খাওয়াও, আর যারা চাইতে আসে তাদেরকেও দাও। কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন, এতটাই সহজে এত বড় একটা জানোয়ার তোমাদের নিয়ন্ত্রিত করে দিয়েছি যেন তোমরা কৃতজ্ঞতা আদায় করো। তাহলে একটু ভাবো তো, এই পশুটাকে কয়জনে মিলে শোয়াতে, কিভাবে শোয়াতে, কে দেখে, কার এই দৃষ্টি আছে? লা ইয়ানালুল্লাহুল লুহুমাহা, পৌঁছায় না এখান থেকে তার মাংস গোশত, ওয়ালা দিমাউহা, আর না তার রক্ত, ওয়ালাকিন্না ইয়ানালুহু তাকওয়া মিনকুম, কিন্তু যা পৌঁছায় তোমাদের নিবেদন পৌঁছায় সেখানে। তাকওয়া মিনকুম, আসলেই কতটা অসন্তুষ্টি থেকে রক্ষা পেতে চাও আল্লাহর, সেটা পৌঁছায়। এটা একটা দলিল তার। কাযালিকা সাখখারাহা লাকুম, আবার দেখো এখানে ওই ঠিক তোমার কোরআনের আয়াতের মতো, কাযালিকা সাখখারা লাকুম লিতুকাব্বিরু আল্লাহ আলা মা হাদাকুম। এই একই জিনিস কোথায় আছে বলো তো? কোথায়? হ্যাঁ, রমজানের আয়াত। একদম সঙ্গে সঙ্গে দেখে নাও, চেতনাগত ভাবে ব্যাপারটা দেখে নাও। কিন্তু এই যেটা কতটাই যে জরুরি ব্যাপারটা একটু বুঝে নাও। সেটা হলো 185 ইমদাদ 185 সূরা বাকারা। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, 185 বাকারা। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, রমজানের মাস সেই মাস যে মাসে কোরআন নাজিল করেছি মানুষের পথ প্রদর্শন বা মানুষের পথ নির্দেশনা, ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা, এবং কোরআন কি এই মানুষের পথ প্রদর্শন সংক্রান্ত, মানে পথের নির্দেশনা সংক্রান্ত বা হেদায়েত সংক্রান্ত সব কিছুর বিস্তারিত বর্ণনা। ওয়াল ফুরকান, তাহলে মূলত কোরআন কি? মানে বায়্যিনাতিম মিনাল হুদা, হেদায়েত সংক্রান্ত সমস্ত বিস্তারিত বর্ণনা। ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যা পার্থক্য নির্ণয়ের মাপকাঠি। বা ফামান শাহিদা মিনকুম আশ-শাহর, যে উপস্থিত পাবে তোমাদের মধ্যে এই মাসকে, ফালিয়াসুমহু, সে যেন অবশ্যই রোজা রেখে কাটায় এই মাসটা। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন, আর যে হবে অসুস্থ এবং সফরে থাকবে, ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখর। দেখো, তাহলে সে যেন অবশ্যই পূর্ণ করে অন্য দিন থেকে এই দিনটা। এই যে আমি সুযোগটা তোমাকে দিলাম, অর্থাৎ রোজার মাসের 30 বা 29টি দিন এমন একটা মতির মালা যে এখান থেকে একটা যদি কোনো কারণে ছুটে যায়, এটা একটা অপূরণীয় ব্যাপার। আগে এইটুকু বোঝো, কোনো কারণে যদি রোজা একটা দুটো ছুটে যায় তোমাদের থেকে, সফরের কারণে হোক, অসুস্থতার কারণে হোক, তাই না,
তাহলে সেটা একটা অমূল্য জিনিস, একটা মণিমাণিক্য যেন পড়ে গেল সেখান থেকে। তো আমি যে তোমাদেরকে সুযোগ দিলাম বছরের সাধারণ একটি যে দিনগুলো থেকে সেটাকে পূর্ণ করতে, এটা আমার একটা বদান্যতা তোমাদের প্রতি, একান্তই করুণা তোমাদের প্রতি আমার। তাহলে এখানে কি আছে? আল্লাহ চান তোমাদের জন্য সহজ করে দিতে, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, তিনি চান না তোমাদের উপরে কোনো কাঠিন্য আরোপ করতে। বলে তুকমিলু আল ইদ্দাহ, এই সুযোগটা কেন দেওয়া হলো? তোমরা যেন সেই ইদ্দাতটা পূরণ করতে পারো, অর্থাৎ নির্ধারিত যে দিনগুলো সেগুলো যেন পূরণ করতে পারো। যে তোমাদের রোজা ছুটি গিয়েছিল সেটা তোমরা পূরণ করে দিয়েছো। এরপরেই বলা হচ্ছে বলে তুকাব্বিরু আল্লাহ। এই তুকাব্বিরু এর মধ্যে কি আছে? তোমরা আল্লাহকে বড় করতে পারো। কোথায় বড় করবে তুমি আল্লাহকে? নিজের মধ্যে। এত আয়োজন, এই কোরআন, এই শাহরুর রমাদান, এগুলো কেন দেওয়া? যে তোমরা যাতে নিজের মধ্যে আল্লাহকে সবচাইতে বড় করতে পারো। যে কোনো কাজ, যে কোনো ভাবনা, যে কোনো চিন্তা, যে কোনো পরিকল্পনা, হোয়াট এভার তোমার ভিতরে বাইরে আসে, সামনে আসে, করণীয় আসে, আদেশ আসে, নিষেধ আসে, যা কিছুই একটা মানুষকে ফেস করতে হয়, মা আসাবাহুম, যা কিছু একটা মানুষ ফেস করে, প্রতিটি ক্ষেত্রে আল্লাহর আদেশ হ্যাঁ না না। এই জন্য রসুলকে ইয়া আইয়ুহাল মুদ্দাম্মিল কুমিল লাইল, এরপরের সূরা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির না, কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। তুমি যখন বলবা আল্লাহু আকবার, তার মানে আমার কাছে আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার মানেটা কি আসলে? এটা কোনো গীত গাওয়ার জিনিস তো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নো। এ ভাই, কোথায় কে আছো, কি কি করছো? আল্লাহু আকবার, ছুটে আসো তাড়াতাড়ি, হাইয়া আলাস সালাহ। কোথায় সেই চেতনা? তাহলে লিতুকাব্বিরু আল্লাহ আলা মা হাদাকুম, যে নির্দেশনা তোমাদেরকে তিনি দিয়েছেন, যেভাবে যা কিছু তিনি তোমাদেরকে দেখিয়ে দিয়েছেন, আলা মা হাদাকুম, যার উপরে তিনি তোমাদেরকে হেদায়েত দিয়েছেন, অর্থাৎ এই কোরআন। তাই না? যদি কোরআনকে যদি রমজানের মাস মনে করতে পারো, যে এই মাসের একটি দিন এমন যেই দিন এই কোরআন নাজিলের অনুমতি পাওয়া যায়, সেটাই কদরের রাত, এবং সেটা অনির্দিষ্ট। ওটাকে ঠেলে শেষের 10-এ, তাই এর মধ্যেও বেজোড়, তার মধ্যে অধিকাংশ মুফাসসিরিন বলছে 27 তারিখই ঠিক আছে। তার মানে কমাইতে কমাইতে কমাইতে, তার মানে ওইটাও যেন বাদ হয়ে যায়। অথচ প্রতিটি রাত তুমি দাঁড়িয়ে থাকবে সেই আশায় যে আমি যেন কোরআন বুঝতে পারি, সেই রব্বি ইশরাহ লি সদরি, আমার সদরকে যেন আল্লাহ তাআলা খুলে দেন। কারণ কি? ফামান আরাদাল্লাহু আন ইয়াশরা আন ফামান আরাদাল্লাহু আন ইয়াহদিয়াহু, ফামান আরাদাল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। যার ক্ষেত্রে আল্লাহ চাইলেন যে তাকে তিনি পথ দেখাবেন, ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু, প্রথম কাজটা কি? অন্তরটাকে খুলে দেন। কি জন্য? পরিপূর্ণ সমর্পিত হতে। এরপরে কি? আফামান শারাহ সাদরাহু লিল ইসলাম, আফামান শারাহ সাদরাহু লিল ইসলাম ওয়া জাআলনা লাহু নূরান, ফাজআলাহু নূরান, তার জন্য একটা আলোর ব্যবস্থা করে দেন, ইয়ামশি বিহিন নাস, সে সেই আলোতে মানুষের মধ্যে চলে। মানুষ মানুষের মতো চলে, সে চলে সেই আলোতে, তার চলাটা ব্যতিক্রম। তো তাহলে জানা দাঁড়ালো কি জিনিসটা এখানে দেখালা? তাহলে কি লিতুকাব্বিরু আল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আচ্ছা, তারপরে এখানে আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, ফাজকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফা ফাইদা ওয়াজাবাত জুনুবহা ফাকুলু মিনহা ওয়া আতইমু আল কানিআ ওয়াল মুতাররা কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। লা ইয়ানালাল্লাহু লুহুমাহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন্না ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম
উটটা এতটা নিয়ন্ত্রিত কেন, এত সহজে কেমন করে আমরা কোরবানি দিতে পারলাম? লিতুকাব্বিরু আল্লাহ আলা মা হাদাকুম, যা করতে একই জিনিস যা করতে তিনি তোমাদেরকে দেখিয়ে দিয়েছেন যেভাবে করতে। ওয়া বাশশিরিল মুহসিনিন, এবং হে রাসূল সুসংবাদ শুনিয়ে দাও যারা নিজেদের ঈমানের সর্বোচ্চ পর্যায়ে উঠে আসতে চায়, তাকে মুহসিন বলে। ইন্নাল্লাহা ইউদাইফু আনিল্লাযী আমানু, দেখেছো, ইন্নাল্লাহা ইউদাফিউ, প্রতিরোধ করেন আল্লাহ। যেমন শরীরে প্রতিরোধ ক্ষমতা আছে না, আমরা কি বলি এটাকে মুদাফিআত বলে, কি জানি বলে, অ্যান্টিবডি। হ্যাঁ, তো ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা সবকিছু থেকে রক্ষা করেন, প্রতিরক্ষা করেন তাদেরকে যারা তাকে বিশ্বাস করে। এখন সে বিশ্বাস তো প্রমাণ দিতে হবে, কিভাবে বিশ্বাস করো, কতটা বিশ্বাস করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা খাওয়ানিন কাফুর, এই খাওয়ানিন কাফুর যে এই বড় ভয়ঙ্কর জিনিস, ঈমানের পরিচয় দেয়, তাই না? ঈমানের সবকিছু জানে, কি করে ঈমান দিন দিন বাড়তে পারে, কি করে ঈমান এই পর্যায়ে আসতে পারে, কি করে মুসলিম থেকে মুমিন হওয়া যায়, মুমিন থেকে মুহসিন হওয়া যায়, এ সব কিছু তার জানা আছে। এই জানা থাকার পরেও খাওয়ান, বিশ্বাসঘাতক, খায়েন, যা আমরা এখন, বা কাফুর এবং অকৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ, তো এখান থেকে এই পর্যন্তই যাব, আর যাব না, রুকু শেষ। এরপরে হাজের 34-এ গেলাম না, এবার সূরা মুমিনুন 23 পরের সূরা। আশেপাশে থাকলে হ্যাঁ জিনা হারাম করে দিতাম আমি, খালি হাতের কাছে পাবো না, কোথায় সেই কামরাগির চর, এই জন্য কিছু বলিও না। সবাইকে মানুষের ভালোও লাগে না, আর বিশ্বাসও হয় না। আলহামদুলিল্লাহ, এখানে আমরা মানে যেতে পারি অনেকগুলো প্রেক্ষিতকে, কিন্তু যেহেতু একটা আবহ আমাদের মধ্যে আছে সূরা হাজের একটা দীর্ঘ চ্যাপ্টার পড়ার জন্য, এখানে আমরা একটা চ্যাপ্টারের শুরুতেই সেই শব্দটি আছে যে শব্দের আমাদের সাবজেক্ট। বিসমিল্লাহির রহমানির রহিম, এই 23ই আছে এবং রুকু এখান থেকে শুরু। না, না পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, কদ আফলাহাল মুমিনুন, হ্যাঁ সফলতা পেয়েই গেল সেই বিশ্বাসীরা। 1 নম্বর আয়াত, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, সেই লোকেরা যারা তাদের নামাজে ভয় পেতে পারল। একটু আগে কি বললাম, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তো নামাজে দাঁড়িয়ে কি আমরা কোনো ধরনের কোনো ভীতি অনুভব করি? তো কি করে আমাদের কোনো সাফল্য আসবে, কেন আসবে? আল্লাহ এখানে নিশ্চিত করে বলে দিয়েছেন কাদ আফলাহা, তারা পাশ করে গেছে। তাহলে এইটা কি একটা পথ নয় যে আমি তো নামাজে দাঁড়ালে সেই ভয় পাই না? তাহলে এটাকে একটা চেষ্টার পথকে খুলে দেয় না? যে আমি তো নামাজে দাঁড়ালে আমি ভয় পাই না, আর আল্লাহ আমাকে আমার শুনিয়ে দিলেন কি কাদ আফলাহা, সফল হয়ে গেছে তারা, তারা পাশ করে গেছে, গোল্ডেন A+ পেয়ে গেছে তারা, সেই বিশ্বাসীরা। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন,
যারা তাদের নামাজে ভয় পেতে পারে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, এগুলোকে আমরা নানান ভাবে প্রাচীন, হ্যাঁ, তাহলে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, এবং তারা যারা আনিল লাগওয়ি মুরিদুন, যে কোনো অহেতুক জিনিস বা কাজ থেকে এরা মুখ ফিরানো, এদের কাছে ভালো লাগে না। এই মুরিদুন যে তারা ফিরে থাকে, এই ফিরে থাকার মধ্যে তাদের কোনো ক্যাপাসিটি অ্যাবিলিটি নাই, কারণ তাদের ক্যাপাসিটি অ্যাবিলিটি ফুরিয়ে গেছে যে নামাজে ভয় পেতে পারে এই চেষ্টায়। তো যখন নামাজে ভীতি আসবে তখন এই পৃথিবীর কিছুই ভালো লাগবে না। নামাজে দাঁড়ালে সে যখন আল্লাহর সামনে নিজের উপস্থিতি অনুভব করতে পারবে তখন আর কিছু ভালো লাগবে না। তার ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। এখন এখানে এই দুটো টেকনিক্যাল শব্দ, লিয-যাকাতি ফাইলুন, লিয-যাকাত, যাকাতের জন্য তারা কর্মরত, দেখেছো? তার মানে এখানে ঠিক মিম্মা রাযাকনাহুম ইউনফিকুনের আসল ব্যাখ্যা এটা। তাদেরকে যা দিয়েছি তা থেকে তারা ব্যয় করে। তো আমরা সূরা বাকারায় প্রথমে পড়ে এসেছি 3 নম্বর আয়াতে, পড়েছি না? এখন লিয-যাকাতি ফাইলুন, এক তো আমরা সারা কোরআনে দেখি আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজকে দাঁড় করাও এবং যাকাত দাও। তো সেখানে আমরা শতকরা 2.5% বছরে একবার দেওয়া একটা আমাদের একটা প্রোগ্রামিং হয়ে গেছে। কিন্তু এখানে কি হলো, ওয়াল্লাযীনা হুম, এবং এই লোকেরা তারাই লিয-যাকাতি ফাইলুন, যা কিছু তারা করে নিজেদের পরিচ্ছন্নতার জন্য, নিজেকে পরিষ্কার করার জন্য। পৃথিবীর কোন ধরনের কোন মোহ, কোন ধরনের কোন লোভ, কোন লালসা যেন আমার মধ্যে বাসা বাঁধতে না পারে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং যারা ফুরুজ, যার লজ্জাস্থান যা আছে তার সংরক্ষণকারী, ইল্লা আলা আজওয়াজিহিম, তাদের স্ত্রীদের ছাড়া, ওয়া মা মালাকাত আইমানুহুম, এবং তাদের ডান হাতের মালিকানাধীন দাসী, ফাইন্নাহুম গায়রু মালুমিন, এক্ষেত্রে যদি তারা সংরক্ষণ না করে তারা তিরস্কৃত নয়। ফামিন ইবতাগা, কিন্তু যে চাইবে ওয়ারা যালিকা, এর বাইরেও কিছু, ফাউলাইকা হুমুল আদুন, এরাই হলো সীমা লঙ্ঘনকারী। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, এবং তারা যারা তাদের কাছে রাখা আমানত, ওয়া আহদিহিম, এবং যদি কোনো ওয়াদা তারা কারোর সাথে করে, রাউন, রীতিমতো রাখাল। রাখাল যেমন পশুদের পাহারা দেয়, আল্লাহ তাআলা সেই শব্দটা এখানে ব্যবহার করেছেন। কারোর সাথে কোনো ওয়াদা করলে এবং কারো কাছে থেকে কোনো আমানত তার কাছে থাকলে সে তার পাহারাদার। আমি ওয়াদা করেছি, এই ওয়াদা আমার জীবন গেলেও আমি ভাঙতে পারবো না। সেই ওয়াদার কথাই তো আল্লাহ বারবার স্মরণ করে দেয়, আমার সাথে একটা ওয়াদা আছে না, মনে আছে কি? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। এখানে বলেছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এখানে আবার এসে 9 নম্বর আয়াতে বলছে ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, রীতিমতো পাহারাদার তাদের নামাজের ক্ষেত্রে। সালাতিহিম, তার মানে সে সবসময় সচেতন যে তার আল্লাহমুখী তার জীবন কি না। উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনুল ফিরদাউস, দেখেছো, যারা উত্তরাধিকারী হবে ফেরদাউসের। এইখানে খেলাফতের সুযোগটা কোথায়? হুম ফিহা খালিদুন, তারা সেখানে থাকবে অনন্তকাল। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, এবং বাস্তবতা এই যে মানুষকে সৃষ্টি করেছি আমরা মাটির নির্যাস থেকে, সুম্মা জাআলনাহু নুতফাতান, তাকে বানিয়েছি আমরা একটি এক ফোঁটা বীর্য, ফি কারারিম মাকিন, একটি সংরক্ষিত জায়গায় নিক্ষেপের মাধ্যমে, সুম্মা খালাকনান নুতফাতা, তারপর আমরা সেই সৃষ্টি করেছি সেই নুতফাকে আলাকা, একটি জোকের মতো ঝুলন্ত অস্তিত্ব।
ফাখালাকনাল আলাকাতা, তারপর সৃষ্টি করেছি সেই আলাকা, সেই ঝুলন্ত যোগকে মুদগা, একটি মাংসপিণ্ড, চিবানো মাংসের মতো একটি পিণ্ড। ফাখালাকনাল মুদগা, তারপর সৃষ্টি করেছি বা বানিয়েছি, তৈরি করেছি সেই মুদগা মাংসপিণ্ডকে ইজামান, হাড়, খাঁচা, স্কাল। ফাকাসাউনা আল ইজামা লাহমান, ফাকাসাউনা আল ইজামা, তারপর আমরা পরিয়ে দিয়েছি তাকে মাংসপেশি। সুম্মা আনশানাহু, তারপর আমরা তৈরি করেছি তাকে, বানিয়েছি তাকে খালকান আখার, আলটিমেট ক্রিয়েশন। হ্যাঁ, মানে বীর্য থেকে বা শুক্রকীট থেকে নিয়ে তার যে পথ পরিক্রমা, সেখানে মানব শিশুতে পরিণত হওয়া খালকান আখার, মূল মানুষটা, আকৃতিটা একদম। হ্যাঁ, এবং এখনকার যে এমব্রিওলজি, কেমন করে সম্ভব, এর বাইরে যেতে পারে। যাই হোক, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়্যিতুন। ও ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ফাতাবারাকা, এইরকমই প্রাচুর্যময় যিনি সকল সৃষ্টিকর্তার আহসান। এইখানে আহসানুল খালিকিন, আহকামুল হাকিমিন, বুঝছো, এই আয়াতগুলো আমার ওই কৌতূহলকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে যে আমরাও খালেক, আল্লাহ আহসানুল খালেক। কথাটা বুঝছো? আমাদের একজনে গাড়ি বানায়, একজনে প্লেন বানায়, একজনে এইটা বানায়, একজন ওইটা বানায়। একজনে তো সব বানানো যায়, যে গাড়ি বানায় সেই প্লেন বানিয়েছে, সেই ট্রেন বানিয়েছে, সেই জাহাজ বানিয়েছে, এমন তো না। কত সুন্দর। হ্যাঁ, আহসানুল খালিকিন, সৃষ্টিকর্তা আমরাও। এইখানে আল্লাহর খেলাফত, সরাসরি জন্মগত খলিফা আমরা, আল্লাহর খেলাফত তো চলছে। এখন আমরা খেলাফতের পরীক্ষায় আছি। এই পরীক্ষা দিয়ে পাশ করলে অনন্তকালের জন্য আল্লাহর খলিফা হিসাবে আমাদের জন্য প্লেস নির্ণয় করা হবে। করো এখন যা ইচ্ছা হয় তোমাদের। এই কোরআনী চেতনা থেকে এইটুকু পাওয়া যায়, বা আমি এতটুকু পেয়েছি, আর বাদ বাকি আল্লাহু আলাম। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়্যিতুন, এরপরে তো এই তোমরাই আবার মরবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, তারপর তোমাদেরকেই আবার কিয়ামতের দিন পুনরায় জীবিত করে দাঁড় করানো হবে। ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম সাবআ তারায়কা, আরো বাস্তবতা এই যে আমি তোমাদের মাথার উপরে 7টি আকাশ বানিয়েছি। ওয়ামা কুন্না আনিল খালকি গাফিলিন, এটা তাকিয়ে দেখো তো, আমরা আমাদের সৃষ্টিতে কোথাও অমনোযোগী ছিলাম না। ওয়া আনজালনা মিনাস সামাই মাআন, এবং আকাশ থেকে আমরা না পানি নাজিল করেছি। বিকাদারিন, একটি নির্দিষ্ট পরিমাণে। ফাআসকান্নাহু ফিল আরদি, এবং সেটা থিতু হয় মাটিতে। ওয়া ইন্না আলা যাহাবিন বিহি লাকাদিরুন, এবং আমরা যেদিকে চাই সেটাকে নিয়ে যেতে পারি। কি মানে এই পানি বন্টনের যে সিস্টেমটা, অর্থাৎ ইংরেজিতে যাকে ওয়াটার সাইকেল বলে, মানে এই কথা নিয়ে কেউ ভাবলেও কি আর আল্লাহকে চেনার জন্য আর কোন নিদর্শনের প্রয়োজন আছে? কিভাবে সাগরের মাঝখান থেকে বাষ্প হয়ে আকাশে ওঠে, সেই ছোট ছোট ছেঁড়া ছেঁড়া মেঘগুলো মেঘে পরিণত হয়, সেই মেঘ ভারী হয়, সেই মেঘ শীতলের স্পর্শে আসে, তারপর আবার স্তরে স্তরে বিন্যাস হয়, তার মাঝখানে বৃষ্টির ফোঁটা হয়, সেই বৃষ্টি পরে মেঘ মেঘের জায়গায় থেকে যায়। এগুলো ভাবতে দিয়েছে মানুষকে। খালি অফিসে যাবেন আর বাসায় আসবেন আর কই মাছ খাবেন, আমরা এটা খাবেন সেটা খাবেন, এই জন্য নয়। হ্যাঁ, বয়স হলে তসবিহ হাতে নেবেন, একটু হজ করে আসবেন, ব্যাস, মসজিদে পড়ে থাকতে হবে। সায়েন্টিস্ট হওয়া লাগে না, খুব সাধারণ মনের একটা মানুষ হলেই আল্লাহকে চেনা যায়। সায়েন্টিস্ট আল্লাহকে পায়নি, আর কোনদিন পাবেও না। হ্যাঁ, তাহলে আনজালনা মিনাস সামাই মাআন বিকাদারিন ফাআমসাকনাহু ফিল আরদি, তাকে ধরে রাখি মাটিতে। ওয়া ইন্না আলা যাহাবিন লাকাদিরুন। আচ্ছা, ফাআনশানা লাকুম বিহি জান্নাতিন, এবং সেই পানি আর মাটির মিশ্রণে বা এটা দিয়েই আমরা তোমাদের জন্য বিভিন্ন বাগান, মিন নাখিলিন, খেজুরের, ওয়া আনাবিন, আঙ্গুরের, লাকুম ফিহা ফাওয়াকিহু কাসীরাতান,
তোমাদের জন্য তার মধ্যে আছে আরো অনেক রকমের ফল, ওয়া মিনহা তাকুলুন, এবং তা থেকেই তোমরা খাও, ওয়া শাজারাতান তাখরুজু মিন তুরি সাইনা, এবং এক ধরনের গাছ উৎপন্ন হয় সিনাই পাহাড়ে উপত্যকায়, তানবুতু বিদ্দুহুনে, উৎপন্ন হয় তেল নিয়ে, ওয়া সিবগিন লিল আকিলিন, এবং অত্যন্ত সুস্বাদু যারা খায় তাদের জন্য, ওয়া ইন্না, এবং শালুন তাদের জন্য, সিবগিন। এবং এটা একটা আশ্চর্য কাহিনী, আমি সিরিয়ান দাওয়াত করেছিল আমাকে, তাই না, তো একবার একটা এরকম বড় বাটিতে করে সাদা সাদা কি যেন নিয়ে আসলো, তা আমি তো মনে করলাম কি যেন নিয়ে আসছে। আর আমাদের দেশের যে সবুজ সবুজ স্পেনের জৈতুনের তেলের পাওয়া যায় না, কৌটা, এই কৌটা নিয়ে আসলো। কৌটাটা খুললো, একদম নতুন কৌটা খুলে একদম ঢেলে দিল ওর উপরে, তাই না। ও রুটির গাঠটি বের করলো, রুটি নিল, হ্যাঁ মোস্তফা খোদ ইয়াল্লা, ওদিকে এক ঝুড়ি ফল আসলো, তরমুজ আছে সব, হ্যাঁ খাওয়া। ওর মধ্যে চুবায় খুব চাকুম চুকুম করে খাচ্ছে। আমি তো হা করে মুখের দিকে তাকাই, ও খাচ্ছে কি? কাঁচা জয়তুনের তেল কিসের মধ্যে দিয়েছে তাও চিনি না, রুটি তো চিনি, এটা আমিও খাই, কিন্তু ওর মধ্যে যে ঢুকাইতেছে ও লাগাইতেছে কি? কাঁচা তেল দেখলে গা গিনগিন করে না বাঙালির? তো যাই হোক, বিসমিল্লাহ বলে, আমি তো মানে অ্যাডজাস্টেবল মেন্টালিটি আছে, তো আমি আবার ওটাকে ঘুটাইলাম তেলটা দিয়ে ওইটাকে হালুয়ার মতো। ঠিক যেমন আগে এই আটা গুলাইলে, কাঁচা আটা যদি একদম পানি দিয়ে গুলাও তাহলে কেমন হবে রূপটা, ঠিক আছে। এগুলো কি? এগুলো হলো বেসন। কিসের বেসন? সিম বিচির বেসন। পৃথিবীতে সবচেয়ে রিচ ফুড হিসাবে গণ্য সিমের বিচি, এর বেসন সেদ্ধ করে নিয়ে আসছে, এর মধ্যে তেল ঢেলে দিয়েছে, বা স্যান খাও, এর মধ্যে চুবায় শ্রেষ্ঠ খাবার, উত্তম মেহমানদারি। হ্যাঁ, লা শারকিয়া ওয়ালা গারবিয়া, দেখো সিনাই উপত্যকা দেখো, জি। আচ্ছা, তাহলে কি হলো? ওয়াইন্না লাকুম, হ্যাঁ, লিল আকিলিন, ওয়াইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতান, এবং তোমাদের জন্য আছে গৃহপালিত পশুতে অনেক কিছু শেখার। নুসকিকুম, পান করাই আমরা তোমাদেরকে, মিম্মা ফি বুতুনিহা, তা থেকে যা আছে ওর বুকে পেটের মধ্যে, ওয়ালাকুম ফিহা মানাফিউ কাসীরাতান, অর্থাৎ দুধ আর কি, তাই না। এবং তোমাদের জন্য আছে ওর মধ্যে আরো অনেক কিছু, ওয়া মিনহা তাকুলুন, এবং তা থেকে তোমরা খাও, অর্থাৎ মাংস। ওয়া আলাইহা ওয়া আলাল ফুলকে, এবং তার উপরে এবং নৌকার উপরে, তুহমালুন, তোমরা আরোহণ করো। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমরা একসময় নূহকে পাঠিয়েছিলাম তার জাতির কাছে। ফাকালা ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। দেখেছো? তাহলে এখন আমরা একদম এই মানে সূরা মুমিনুনের 1 থেকে নিয়ে 22খানা আয়াত যে তেলাওয়াত করলাম, 23 নম্বর আয়াতে আমরা কি সংবাদ পেলাম? ওয়ালাকাদ আতাইনা, এই সমস্ত বার্তা নিয়ে পাঠিয়েছিলাম নূহকে তার জাতির কাছে। ফাকালা, সে এসে বলল, ইয়া কওমি উবুদুল্লাহ, দেখো আল্লাহর গোলাম হয়ে যাও। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, নেই তোমাদের জন্য, তোমরা মানতে পারো এমন কোন মান্য তিনি ছাড়া। আফালা তাত্তাকুন, তোমরা কি তার অসন্তোষের থেকে নিজেকে রক্ষা করবে না? অর্থাৎ দেখতে পাচ্ছ জন্মগ্রহণ করেছো কারো ইচ্ছায় নয়, আল্লাহ তাআলা পাঠিয়েছেন। দেখতে পাচ্ছ চোখের সামনে হাজার হাজার মানুষ চলে যাচ্ছে, তোমাকেও যেতে হবে, কেউ রাখতে পারবে না। তাহলে কোথায় যাচ্ছি আমি, সেই ঠিকানা কি হবে আমার? আসলেই কেউ পারে কিছু আছে? মানে কি করে চোখে ঘুম আসে, কি করে নিজের মধ্যে কোনো রেস্ট আসে, কোনো আরাম আসে, যদি এই সিদ্ধান্তে না আসা যায় যে আমার ওপারে কি হবে? তাই না? আমার অনন্ত জীবনের বেলায় যদি আমার নিশ্চয়তা না থাকে যে ইয়েস আই এম পারফেক্ট, আমি আমার সেই জীবনের পথেই চলেছি, তাহলে তুমি ঘুমাও, ওঠো, দাঁড়াও, সঞ্চয় করো তাহলে। কিন্তু তোমার তো সেই রোড ম্যাপই নেই, তুমি কোথায় যাচ্ছ ইউ ডোন্ট নো ইভেন। কে, এম আই রাইট? আমার যে দিনগুলো কেন যাচ্ছে, কি জন্য যাচ্ছে, কিসের উপরে যাচ্ছে, কি কাহিনীতে যাচ্ছে, কোন কাজে যাচ্ছে, আই ডোন্ট নো, আমি জানি না।
কিন্তু একটি করে দিন আমার জীবনে আসছে আর এগিয়ে যাচ্ছি আমি আমার মৃত্যুর দিকে। আমি তো একটা পথের উপরে আছি না? তাহলে আমি যে পথের উপরে আছি, তাহলে আমি কি এগোচ্ছি না পেছাচ্ছি, নাকি একই জায়গায় আমি ঘুরপাক খাচ্ছি? তো যদি আমার পথ নির্ণয় করে থাকে, আমার টার্গেট নির্ণয় করা থাকে, আমার যদি লক্ষ্য স্থির করা থাকে, তাহলে আমি এগোচ্ছি। তখন মৃত্যু আমার জন্য, মানে কবে সেই মৃত্যু হবে, সেই মৃত্যুর জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করব, তাই না? কবে আমার ওপারটা দেখা হবে, কবে আমি চোখ খুলে দেখব সেই আল্লাহ তাআলা যা এতকাল পড়েছি, যাবন্তকাল বিশ্বাস করেছি, চোখ খুলেই দেখবো যে সেইটাই সত্য। অধীর আগ্রহে অপেক্ষা করব মরণের। আর এখন তো মৃত্যু এক ভীতি, তাই না? তো মরিতে চাই না আমি সুন্দর। মুমিনের মৃত্যু ভয় থাকে কেমন করে? এইখানে বললাম না যে নিজেকে টেস্ট করতে হলে, যেমন ডায়াবেটিক টেস্ট করার জন্য একেবারে এখন খুব আধুনিক কাগজ বের হয়েছে না, ওটা কি বলে, লিটমাস টেস্ট, রঙিন কাগজে পরীক্ষা। তো নিজেকে যদি কেউ পরীক্ষা করে, আমি বিশ্বাসী না অবিশ্বাসী, তো পরীক্ষা করার হাজারো আইটেম আছে। নামাজে দাঁড়ালেই হয়, এই এখন যেটা বললাম বাতিল, এ তো হলো অনেক দূরের কথা। আরে আমার রোডটা ঠিক করা আছে কিনা, আমি কি সত্যি মরার কথা ভাবি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাত্তাকুন ফাকালা আল মালাউ আল্লাযীনা কাফারু মিন কওমিহি, তার জাতির যারা তাকে প্রত্যাখ্যান করেছিল তারা বলল, মা হাযা ইল্লা বাশারুন মিসলুকুম, এরা বলল জনগণকে, দেখো এ তোমাদেরই মতো একজন মানুষ ছাড়া কিছুই নয়। ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম, ঠিক আজকে যে স্লোগান সমস্ত স্বৈরাচার শাসকদের, আমেরিকা, ইউরোপ, আরব, সারা মুসলমানের দেশে, সারা পৃথিবীতে, তাই না, মুসলমানদের যে কোনো উত্থানই হলে এরা দেশকে দখল করতে চায়। মানে 5 জন মুসলমান এক জায়গায় বসে যে কোরআনও কথা বলে যে এদের পরিকল্পনা হলো এই জেএমবি এরা। এবং এই জেএমবি ফেতনাটা এত সুকৌশলে আমেরিকা এবং ইসরায়েল এত সুদূর প্রসারী একটা প্ল্যান নিয়ে এই জিনিসটাকে সাজিয়েছে। আর মূর্খ মুসলমান ছেলেরা আছে, ভাবনা নাই, চিন্তা নাই, ঝাঁপায়া পড়ে। কে ডাকলো, কে কোথার থেকে ডাকলো, তোমার জেহাদে যেতে হবে। আরে বাবা, জেহাদ কে করতেছে, কার বিরুদ্ধে করতেছে, কেন করছি, কি জন্য করছি, এখন এই মুহূর্তে জেহাদ ফরজ কিনা, করতে করে কোনো মানে সফলতা আসবে কিনা, না, জেহাদে যায়, জেহাদ শুরু হয়েছে, জেহাদে চলো বাস। তারা জানাদের জন্য পাগল হয়ে গেছে। তাহলে এটা আমার কাছে, এটা যেমন একদিকে নেগেটিভ যে এখন একটা শয়তানি ধাঁধা তৈরি হয়েছে, কিন্তু আরেকটা কোশ্চেন আমি তোমাদের সবার সামনে রাখি, তাহলে জান্নাতের জন্য পতঙ্গের মতো ঝাঁপিয়ে পড়ার মানুষের অভাবে পৃথিবীতে নাই? নাই। জেহাদে যখন আফগানিস্তানে জেহাদ শুরু হয়েছিল, তখন বোম্বের এক পান দোকানদার, মানে সিনেমা হলের পাশেই এই পান দোকানদারটা, পান দোকান, এবং সেই পান দোকানের বিক্রি এত যে সে রীতিমতো গাড়ি চালাতে পারত। 2টা বাচ্চা, যুবতী স্ত্রী, তার কাছ থেকে বিদায়টিতে নিয়ে এসে সে রওনা করেছে জেহাদে। কি দিয়ে বিচার করবা মানুষকে? আফালা তাত্তাকুন, তোমরা কি রক্ষা করবে না নিজেদেরকে আল্লাহর অসন্তুষ্টি থেকে? ফাকাল আল মালাউ আল্লাযীনা কাফারু মিন কওমিহি মা হাযা ইল্লা বাশারুন মিসলুকুম, লোকদেরকে ডেকে বলল, দেখো যারা যারা নূহের কথা শুনছো তারা বুঝে নাও, তোমাদের মতো একজন মানুষ ছাড়া আর কিছুই না। ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম, সে তোমাদের উপর একটু মাতবুরি করতে চায়, আর কিছু না, নেতৃত্ব করতে চায়। ওয়ালাউ শা আল্লাহু, দেখো কিভাবে বোঝায় নে তারা, যদি আল্লাহই চাইতেন লা আনজালা মালাইকাতান, তাহলে আল্লাহর এই বার্তা নিয়ে আল্লাহ ফেরেশতা পাঠাইতেন। কত বড় রহস্যের জালে আমরা আছি। হ্যাঁ, ফেরেশতা পাঠিয়ে দিতেন আল্লাহ। মা সামি'না বিহাযা, এমন কথা তো আমরা শুনিনি ফি আবাইনাল আউয়ালিন, আমাদের পূর্বপুরুষদের কারো কাছ থেকে। ইন হুয়া ইল্লা রাজুলুন বিহি জিন্নাতুন, আসলে
এই যে লোকটা একে আসলে পাগলামিতে পেয়েছে, ফাতারাব্বাসু বিহি হাত্তা হিন, এই জন্যই আমরা তাকে ছেড়ে দিয়েছি কিছুদিনের জন্য, দেখি কি করে। ক্বালা রাব্বি ইনসুরনি বিমা কাযযাবুন, প্রভু এই সময় আমাকে তুমি সাহায্য করো, এরা আমাকে প্রত্যাখ্যান করেছে সম্পূর্ণ মিথ্যা বলে। ফাওহাইনা ইলাইহি, তখন তার কাছে ওহী করলাম, আন আসনে আল ফুলকা, তুমি একটা নৌকা তৈরি করো, বিআয়ুনিনা, আমাদের চোখের সামনে, ওয়া ওয়াহয়িনা, এবং দেখো এখানে ওয়া ওয়াহয়িনা বিআয়ুনিনা, তো নূহ কি আল্লাহকে দেখতেন? আল্লাহ বলছেন আমাদের চোখের সামনে। আবার ওয়া ওয়াহয়িনা, অর্থাৎ এখন এই পেরেক মারো, তার কাটা মারো, কাঠ আনো, কাঠ পাতলা করো, এটা হয়নি, এসব ওহীর মাধ্যমে হয়েছিল। এবং এই কোরআন ঠিক এইরকমই, অর্থাৎ কোরআন, আমি তোমাদেরকে যে কতবার এই কথাটা বলেছি যে তোমরা হাঁটতে বসতে এই কথাগুলো নিয়ে একটু ভেবে দেখবা, কোরআন মুখস্থ হতে পারে কেন? কোরআন এমন কেন যা ইজিলি মনে রাখা যায়? ওয়াই? 5-7 বছরের বাচ্চা এটা একটা না মুখস্থ করে ফেলতে পারে, কি করে সম্ভব এটা? বলো। এই যে আমাদের হাফেজ সাহেব, তো আমার কত কবিতা মুখস্থ ছিল, কিছু নেই এখন, সব মনেও করতে পারি না। তাহলে এটা আমরা মানে ভাবনার যে ব্যাপারটা আছে, তাহলে মানুষের সঙ্গে এর একটা সম্পর্ক আছে অস্তিত্বগত, মানে এমন কোনই প্রমাণ করতে পারবো না যে প্রভু এই কিতাব আমার জন্য কঠিন ছিল, এই দলিল আমার কাছে নাই। আমার মন, মগজ, মেধা, মন, অন্তর, যা কিছু ইনার ফ্যাকাল্টি আছে, টোটাল ফ্যাকাল্টিকে একে দিয়ে সাজাবার জন্য আল্লাহ দিয়েছেন এই কিতাব, এবং এটা মনে রাখা এত সোজা যা কল্পনাই করা যায় না। এবং আল্লাহ বলেছেন ওয়াল্লাম ইয়াজা আল্লাহু ইওয়াজা, এর জন্য এর মধ্যে কোনো জটিলতা নেই, কোনো বক্রতা নেই। তুমি যদি একেবারে ফটোকপির মতো প্রিন্ট আউট করতে চাও, এটা তোমার অন্তরে প্রিন্ট আউট হয়ে যাবে, কিন্তু তোমাকে তো চাইতে হবে, হবে না? চাইতে হবে। তুমি কি তা চাও? যেমন আমার মামু এইটা এতখানি চায় না, বুঝলে, ও একটু একটু নেবে, ধীরে ধীরে নেবে, আস্তে আস্তে হবে তো, সবই আসি তো, লাইনেই আসি, আমি তো যাইনি কোনো আনে। সে সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, কি হলো? কারা? হ্যাঁ, তারা যদি এর মানে বুঝতো, তাহলে এই পৃথিবী থাকতো কোথায় তাহলে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ফাকাল আল মালাউল্লাযিনা কাফারু মিন কওমিহি, দেখো এখন তাহলে যেহেতু কেউ জানে না কোরআনে কি আছে, এবং যেহেতু রসুলের কথাকে সত্যায়ন করার মতো কেউ নাই, মিথ্যা নেতৃত্ব, তাগুতি নেতৃত্ব জনগণকে বলছে, আরে তোমাদেরই মতো একজন মানুষ নেতা হবে, নেতা, আর কিছু না। যেমন ফেরাউন বলেছিল যে এই জাদুকররা আমাদেরকে দেশ থেকে বাড়ি করে দিয়ে ওরা এখানে দেশ দখল করবে, এই ধান্দায় আছে ওরা। হ্যাঁ, ইউরিদু আন ইতাফাদ্দালা আলাইকুম, তোমাদের উপর একটু মাতবরি করতে চায়। ওয়ালাউ শাআ আল্লাহু লা আনজালা আলা মালায়েকা, দেখো আল্লাহ যদি এরকমই কিছু চাইতেন ফেরেশতা পাঠিয়ে দিতেন। মা সামি'না বিহাযা ফি আবাইনাল আউয়ালিন, আমাদের পূর্বপুরুষের কাছ থেকে এই ধরনের কোনো কাহিনী তো আমরা শুনিনি। ইন হুয়া ইল্লা রাজুলুন বিহি জিন্নাতুন, তাহলে এখানে কি পেলাম আমরা? ইন হুয়া ইল্লা, নয় এই লোকটি, ইল্লা জিন্নাতুন, বিহি জিন্নাতুন, ওকে পাগলামিতে পেয়েছে। ফাতারাব্বাসু, এই জন্যই আমরা ছেড়ে দিয়েছি, তোমরাও দেখো, বিহি হাত্তাহিন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ক্বালা রাব্বি ইনসুরনি বিমা কাযযাবুন, এখন আমাকে করো, কি সাহায্য করবো, অর্থাৎ একদম শেষ সময় এখন। ফাওহাইনা ইলাইহি আন আসনি আল ফুলক, তখন আমরা ওহী করলাম তার কাছে
যে তুমি একটি নৌকা গড়ে তোলো, বিআয়ুনিনা আমাদের চোখের সামনে, ওয়া ওয়াহয়িনা এবং আমাদের নির্দেশনার মাধ্যমে, ওয়াহির মাধ্যমে। ফাইদা জা আমরুনা তারপর যখন এলো আমাদের আদেশ, ওয়া ফারাত তান্নুর এবং ফেটে গেল চুলা, ফাসলুকু ফিহা মিন কুল্লি যাওজাইন তখন তুলে নাও তুমি এই নৌকার মধ্যে প্রতিটি জোড়ায় জোড়ায় ইসনাইন দুটো করে, ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কাউল মিনহু। আচ্ছা, এবং শুধু তারা নয়, মানে ইল্লা মান সাবাকা আলাইহিল কাউল মিনহু তাদের মধ্যে থেকে, অর্থাৎ এই তুমি যে নৌকায় তুলবা তাদের মধ্যেও আবার যাদের ব্যাপারে আমার কথা, রসুল তো আমার কওল যাদের উপরে সাবেত হয়েছে, যারা আসবে না তারা কিন্তু আসবে না। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু এবং দেখো তুমি কিন্তু তাদের ব্যাপারে আমার কাছে কোনো রিকোয়েস্ট করবে না যারা নিজেরাই সর্বনাশের পথ বেছে নিয়েছে। ইন্নাহুম মুগরাকুন তারা কিন্তু ডুবে মরবে। হ্যাঁ, ফাইদা ইস্তাওয়াইতা আনতা ওয়া মান মাআকা তারপর যখন নৌকায় সওয়ার হবে তোমার সঙ্গী সাথীদেরকে নিয়ে, ফালা আলাল ফুলকে নৌকায় ফাকুল তখন বলবে আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ জালিমিন, তাই না? কৃতজ্ঞতা সেই আল্লাহর যিনি আমাদেরকে উদ্ধার করেছেন এই অপরাধী জাতি থেকে। ওয়াকুল রাব্বি আনজিলনি মুনজালান এবং বলবে যে প্রভু আমাকে তুমি অবতরণ করিও এমন এক অবতরণের জায়গায় মুবারাকান। মানে এই যে ব্যাপারগুলোকে দেখতে পাচ্ছ যে একটি মানুষের প্রতিটি জীবন, মানে ইভেন এভরি স্টেপ ডিপেন্ড অন আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, তাহলে কুল রব্বি আনজিলনি মুনজিলান মুবারাকান ওয়া আনতা খায়রুল মুনজিলিন, তাহলে তুমিও খায়রুল মুনজিলিন। অবতরণ তো অনেকেই করায় কিন্তু তুমি তার খায়ের উত্তম। ইন্না ফি যালিকা লাআয়া আয়াতিন এর মধ্যে আছে তোমার জন্য শিক্ষণীয় অনেক নিদর্শন। ওয়া ইন কুন্না লা মুবতালিন আমরা কিন্তু এভাবেই যুগে যুগে কালে কালে পরীক্ষা করে থাকি। সুম্মা আনশানা মিন বাদিহিম কারনান আখারিন, দেখো সুম্মা আনশানা তারপরে আমরা আবার সৃষ্টি করলাম, মিন বাদিহিম তাদের পর থেকে, কারনান আখারিন পরবর্তী জাতিগুলোকে, পরবর্তী প্রজন্মগুলোকে। ফাআরসালনা ফীহিম রাসূলান এখানে সামগ্রিকভাবে কথাগুলো বলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এরপরে পাঠালাম তাদের কাছে ফীহিম রাসূলান মিনহুম তাদের মধ্যে থেকে একজন মানুষ, আন ইবুদু আল্লাহ এই বার্তা নিয়ে যে তোমরা গোলাম হও আল্লাহর, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু নেই তোমাদের মানার মতো আর কোনো মান্য তিনি ছাড়া, আফালা তাত্তাকুন তোমরা কি তাকে সরাসরি বললে ভয় পাও না, বা তোমরা কি তার অসন্তুষ্টি থেকে রক্ষা করবে না নিজেদেরকে। ওয়া ক্বালা আল মালাউ মিন কওমিহি আল্লাযিনা কাফারু এবং প্রতিটি জাতির যারা রসুলদেরকে প্রত্যাখ্যান করেছিল তারা বলল, ওয়া কাযযাবু বিলিকাইল আখিরাহ এদের দুইটা কোয়ালিটি, একটা হলো রসুলদের প্রত্যাখ্যান করেছে এবং তারা মিথ্যা মনে করেছে যে আমাদের সাথে তার দেখা হবে। এই লেকা আল আখিরা, এই বিলেকা আল আখিরা পরকালের যে মুখোমুখি হতে হবে, এই জিনিসটা যার চোখের সামনে সবসময় ভাসমান নয়, একেবারে অন্তরে খোদাই করা নয়, মানে তাকালেই সে চোখ বন্ধ করলেই দেখে সে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে, দেখে সে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে আছে। এছাড়া বিল আখিরাতুহুম ইউকিনুন এছাড়া এই জীবনকে এই কুকুরের লেজকে সোজা করার কোনো উপায় নেই। এখন এখানে যারা মিন কওমিহি তার জাতি থেকে, আল্লাযিনা কাফারু যারা রসুলদেরকে প্রত্যাখ্যান করেছিল, ওয়া কাযযাবু বিলিকাইল আখিরাহ এবং তারা মিথ্যা বলে মানে মিথ্যা প্রতিপন্ন করেছিল আমাদের সাথে দেখা হবে। ওয়া আতরাফনাহুম ফিল হায়াতিদ দুনিয়া এবং তাদেরকে আমরা এই পৃথিবীর জীবনে সচ্ছল বানিয়েছিলাম। মা হাযা ইল্লা বাশারুন মিসলুকুম তারা কি বলল, এই সমস্ত রসুলরা নবীরা এরা তোমাদের মতো মানুষ ছাড়া কিছুই নয়। ইয়াকুলু মিম্মা তাকুলুন দেখো প্রমাণ করো তোমরা যা খাও তা থেকেই তারা খায়।
ওয়াইয়াশরিবু মিম্মা তাশরাবুন, তারাও তাই পান করে যা তোমরা পান করো। ওয়ালাইন আতাআতুম বাশারান মিসলাকুম ইন্নাকুম ইযান লাখাসিরুন। এখন তোমরা যদি তোমাদেরই মতো একজন মানুষের অনুসরণ করো, তা তোমরা তো মানে সব নিজেদেরই সর্বনাশ করবা। আইয়াইদুকুম আন্নাকুম ইযা মিততুম ওয়া কুনতুম তুরাবান। আচ্ছা, এরা কি বলে না তোমাদেরকে, এই ভয় দেখায় না তোমাদেরকে যে তোমরা যখন মরে যাবে এবং মাটি হয়ে যাবে এবং হাড় গোড় হয়ে যাবে, ইন্নাকুম মুখরাজুন, সেই তোমাদেরকে আবার বের করা হবে। হাই হাতা লিমা তুআদুন। এগুলো সব অসম্ভব কথা, অসম্ভব কথা, এগুলো সব অবাস্তব কথা, যার ভয় তোমাদেরকে দেখানো হচ্ছে। ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, কিছুই নয় আমাদের এই পৃথিবীর জীবন ছাড়া। নামুতু ওয়া নাহইয়া, এখানেই আমরা মরি, এখানেই আমরা জীবিত হই। ওয়া মা নাহনু বিমাবউসিন, আমরা কোনো কালেই আর পুনরায় জীবিত হয়ে উঠতে যাচ্ছি না। ইন হুয়া ইল্লা রাজুলুন, নয় এই ব্যক্তিটি ইফতারা আলাল্লাহি কাযিবা, আবার এটাও প্রমাণ হয়ে গেল আল্লাহকে তারাও মানে। দেখো, পরকাল বিশ্বাস করে না, আল্লাহকে মানে। কোরআন পড়া ছাড়া মানুষ চেনা ইম্পসিবল, ইম্পসিবল। এবং আমার দৃষ্টিতে অধিকাংশ মানুষ এরকম, আল্লাহকে বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে না। নামাজটা পড়ে, রোজা রাখে, সবকিছু করে এই দুনিয়াতে পাওয়ার জন্য, পরকালের জন্য না। ওটা একটা অনিশ্চিত। হ্যাঁ, অনেক আছে। ইন হুয়া ইল্লা রাজুলুন ইফতারা আলাল্লাহি কাযিবা, এই আর কিছুই নয়, আল্লাহর নামে কতগুলো মিথ্যা কথা বলছে। ওয়া মা নাহনু লাহু মুমিনিন, আমরা ওকে কিছুতেই বিশ্বাস করব না। ক্বালা রাব্বি ফানসুরনি বিমা কাযযাবুন ক্বালা আম্মা কালিলুন লা ইউসবিহুন্না নাদিমিন। জবাবে বলা হবে, সেই সময় নিকটেই যখন এরা নিজেদের কৃতকর্মের জন্য অনুতাপ করবে। আলহামদুলিল্লাহ, এখন এই ধারাবাহিকভাবে চলল এবং প্রত্যেকের জন্যই যে ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। তো সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা